আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার ফুল নেম হচ্ছে সাইমন শিকদার। আমি লাস্ট 13 ইয়ার্স এই আইটি টেকনোলজি নিয়ে কাজ করছি এবং আমার ফার্স্ট জব অ্যাজ এ ট্রেনার সিসিএনএ এবং সিসিএনপি ট্রেনিং কন্ডাক্ট করতাম আমি সিসকো ভ্যালি নেটওয়ার্ক একাডেমিতে। আপনারা হয়তো নাম শুনে থাকবেন। এটা ছিল ধানমন্ডিতে। সো দ্যাট ওয়াজ স্টার্টেড উইথ সিসকো ভ্যালি নেটওয়ার্ক একাডেমি। এটা টেক ভ্যালি সলিউশন লিমিটেডের একটা সিস্টার কনসার্ন, যদিও এটা এখন আর কন্টিনিউ হচ্ছে না। হোয়াট এভার। তো সেখান থেকে আমি টেক ভ্যালিতে জয়েন করি এবং টেক ভ্যালিতে অ্যাজ আ ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করেছি। এবং বর্তমানে আমি টেকনিক্যাল ট্রেনার হিসেবে দেশের বাইরে দুটো অর্গানাইজেশনের সাথে, কয়েকটা অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়, তবে মেইনলি দুটো অর্গানাইজেশনের সাথে কাজ করা হয়, দুটো একাডেমি। একটা ক্লাউড স্পেস একাডেমি আর একটা হচ্ছে IPv4 নেটওয়ার্কস। এবং 7 আইস টেকনোলজির সাথে কাজ করছি। এবং মূলত যেসব ট্রেনিংগুলো আমি কন্ডাক্ট করে থাকি সিসিএনএ সিসিএনপি, বোথ এন্টারপ্রাইজ অ্যান্ড সিকিউরিটি, এবং উইন্ডোজ সার্ভারের কোর্স কন্ডাক্ট করে থাকি অ্যাজিওর। এবং যেসব সিকিউরিটি যেসব ভেন্ডরগুলো আছে লাইক পালো আল্টো, ফোর্টিনেট, চেক পয়েন্ট, দেন সোফোস, হ্যাঁ, PF Sense। সো এই এই কোর্সগুলো সাধারণত কন্ডাক্ট করে থাকি এবং সেই সাথে ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা বললাম যে AZ 104 and 305, এবং AWS এর কোর্সগুলো সাধারণত কন্ডাক্ট করা হয়। তো আহ, এটা আমার একটা শর্ট ডেসক্রিপশন, জাস্ট ইন্ট্রোডিউস উইথ ইউ। সো আজকে আমরা ফোর্টিনেট ফায়ারওয়াল নিয়ে কথা বলবো এবং আজকের ওয়ার্কশপ বেস অন ফোর্টিনেট ফায়ারওয়াল। আসলে ফায়ারওয়াল কি এবং ফায়ারওয়াল কেন আমাদের প্রয়োজন পড়ে এবং কেন আমরা এই ফায়ারওয়ালটা ইউজ করি ইন্ডাস্ট্রিতে, তাই না? সো প্রথমত আমরা যদি আসি, হোয়াট ইজ আ ফায়ারওয়াল? কোনো আইডিয়া আছে? কেউ কি বলতে পারবেন যে হোয়াট ইজ আ ফায়ারওয়াল? ফায়ারওয়াল আসলে কি কি কাজে লাগে, কেন আমরা ফায়ারওয়ালটা ইউজ করি? ভাইয়া, ফায়ারওয়াল হলো সিকিউরিটি সিস্টেম। সিকিউরিটি সিস্টেম, জি। রাইট। যেটা আমাদের ইয়ে, মানে অ্যাক্সেস দেয় অথবা বাধা দেয়। বাধা দেয়। সো এখানে একটা সুন্দর ডেসক্রিপশন আমি দিয়েছি, দেখেন, যেটা হচ্ছে যে ফায়ারওয়াল ইজ এ নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, হার্ডওয়্যার সফটওয়্যার অর কম্বিনেশন। হ্যাঁ। সো এটা হইতে পারে একটা হার্ডওয়্যার বেসড সিস্টেম, অথবা এটা হতে পারে কি সফটওয়্যার বেসড, যেটা আমরা সাধারণত আমাদের এন্ড ডিভাইসগুলোতে ইউজ করি এবং যেটা আমাদের বাই ডিফল্ট একটা ওয়েসের মধ্যে থাকে। যেমন আমরা যদি লিনাক্সের কথা বলি, সেক্ষেত্রে আমরা জানি IP টেবলস সেখানে আছে। তারপরে হচ্ছে যদি আমরা উইন্ডোজের কথা বলি, সেখানে কি বলে, উইন্ডোজ ডিফেন্ডার আছে, তাই না? এবং আদার যেসব ক্লায়েন্ট, যেসব সফটওয়্যারগুলো আমরা ইউজ করি, যেমন ক্যাসপার স্কাই বা অন্যান্য যেসব মানে এন্ড ডিভাইসের যেসব সিকিউরিটিগুলো আমরা ইউজ করি, সেগুলো কি সফটওয়্যার বেসড। আর একটা হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশনটা হচ্ছে যে এটা হার্ডওয়্যার এবং মানে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টে যেটা করি আর কি। যেমন সেটা হইতে পারে কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাইক VMware ওয়ার্কস্টেশন হইতে পারে, কিংবা ESXi তে হইতে পারে, কিংবা হাইপার ভিতে হইতে পারে, কিংবা কি বলে ভার্চুয়াল বক্সে হইতে পারে। যে কোনো প্রাইভেট ক্লাউড বেসড যেসব এনভায়রনমেন্টগুলো, এবং সেই সাথে কি পাবলিক ক্লাউডও হইতে পারে, যেমন AWS এ হইতে পারে, জিরো হইতে পারে, কিংবা গুগল ক্লাউড হইতে পারে, ডিজিটাল ওশন হইতে পারে। যে কোনো ক্লাউড প্ল্যাটফর্মে আমরা এটাকে হোস্ট করতে পারি। সো এটার একটা মানে বেনিফিট আছে, যদি আমরা AWS বা পাবলিক ক্লাউডগুলোতে এটা ইউজ করি, সেক্ষেত্রে যে বেনিফিটটা হয় যে সামটাইমস আমরা যখন এই ফায়ারওয়ালগুলো প্র্যাকটিস করি ইন আওয়ার ওন প্রিমিস, লাইক অন প্রিমিস বলতে যে ধরেন আপনি শিখতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে যখন আমরা এই শেখার ব্যাপারটাতে আসি, তখন দেখা যায় যে আমাদের লাইসেন্সের একটা ব্যাপার থাকে। তো AWS বা আমরা যদি বলি যে Azure কিংবা গুগল ক্লাউড, এইসব জায়গা থেকে যদি আমরা এই ফায়ারওয়ালটাকে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস আমরা নেই না, অথবা এটাকে বলা হয় আসলে ফায়ারওয়াল অ্যাজ এ সার্ভিস। তো এটাকে যদি আমরা নেই, তাহলে কি হবে যে ওখানে একটা বেসিক একটা লাইসেন্স কিন্তু ওখানে থাকে, যেটার উপরে বেস করে আমরা ফায়ারওয়াল, মানে ফায়ারওয়ালের যেসব টেকনোলজিগুলো, যেসব ফিল্টারিংগুলো, যেগুলোর জন্য মেইনলি আমাদের কি বলে লাইসেন্স লাইসেন্সের প্রয়োজন পড়ে, সেগুলো আমরা ওখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে এটা তিনটা, আমরা বলতে পারি যে তিন ধরনের ফায়ারওয়াল আমরা ইউজ করি। একটা হচ্ছে হার্ডওয়্যার, যেটা সরাসরি আমাদের কি করবো আমরা ডেটা সেন্টারে মাউন্ট করে আমরা ইউজ করি, তাই না?
এবং আরেকটা হচ্ছে কি সফটওয়্যার বেস, যেটা আমরা এন্ড ইউজারে সাধারণত ইউজ করি। আরেকটা হচ্ছে কম্বিনেশন, এটাও আমরা একটা হার্ডওয়্যারের উপরে করি। হার্ডওয়্যারের উপরে আমরা কিছু ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা সেখানে এটাকে ডিপ্লয় করি, এই তো। এবং এটা কি কাজ করে? It monitors and controls incoming and outgoing network traffic based on predefined security rules. এখন আমরা আমরা পরিচিত কিসের সাথে? আমরা সাধারণত পরিচিত হচ্ছি রাউটারের সাথে, তাই না? যারা আমরা এখানে আজকে কোর্স করতে আসছি, বেশিরভাগ আমরা রাউটারের সাথে বা সিস্টেমের সাথে আমরা পরিচিত, বাট ফায়ারওয়ালের সাথে কিন্তু আমাদের অতটা মানে রিলেশন নাই, তাই তো? তো এখানে আহ, আমরা যদি একটা লেয়ার 3 ডিভাইস নেই, যেমন যদি আমরা আহ, একটা রাউটারের কথা চিন্তা করি, তাহলে রাউটারে কি করতে পারি আমরা? এখানে আমরা প্যাকেট ফিল্টারিং, যে ফায়ারওয়ালের যে ফ্লেভার, সেটা কিন্তু আমরা রাউটারে পেয়ে থাকি, যেটাকে বলা হয় এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। যারা সিসকো বা জুনিপার কিংবা মাইক্রোটিকে যারা কাজ করেন, তারা জানবেন যে এসিএল কি, মানে এসিএল কিভাবে প্যাকেটগুলো ফিল্টার করে। সো বেসড অন আইপি বা পোর্ট নাম্বার আমরা সেখানে কি করতে পারি? ফায়ারওয়াল, মানে একটা সিকিউরিটি আমরা, প্রিডিফাইন্ড সিকিউরিটি আমরা প্রোভাইড করতে পারি, এবং সেটা কি ইন্টারফেসের উপরে আমরা সেটাকে ডিপ্লয় করি, কোনো একটা ইন্টারফেসের উপরে। বাট এখানে আমরা যদি ফায়ারওয়ালে আসি, ফায়ারওয়ালে আমরা শুধুমাত্র শুধুমাত্র যে, যেমন একটা রাউটারের দুইটা পোর্টে আমরা আইপি দিলাম। ধরেন আমি যদি একটা রাউটার নেই, এখানে কি হবে যে এই রাউটারটা, এই যে রাউটারটা আমি নিলাম, এই রাউটারের আমি দুই পাশে দুইটা আইপি দিলাম। এখানে একটা আইপি দিলাম, ধরেন এখানে একটা আইপি, এখানে একটা আইপি দিয়ে দিলাম। এখন কি হবে? দুইটা নেটওয়ার্ক আছে দুই পাশে, তাই না? তা আমি যদি এখানে বলি যেটার আইপি হচ্ছে 192.168.0.1, মানে অথবা আমি যদি নেটওয়ার্কটা এখানে ডিফাইন করি 24-এর একটা নেটওয়ার্ক, এবং এই পাশে যদি আমি আরেকটা নেটওয়ার্ক দিই, এবং দুই পাশে যদি দুইটা আইপি অ্যাসাইন করি এবং পোর্টটাকে যদি আপ করি, তখন কি হবে? যে তারা কিন্তু একে অপরের সাথে কমিউনিকেশন করবে। আপনি যদি এই পাশের না, কোনো একটা, আপনার করবে কিনা বলেন তো? এটা করবে যে আমি যদি এখানে দুই পাশে দুইটা আইপি দেই, ধরেন এখানে 192.168.0.1 দিই, এই পাশে যদি ওয়ান নাইনটি টু ওয়ান এটা করা সিক্সটি লাগবে। ওয়ান হ্যাঁ, হুম, এবং জি আমার যদি ভাই, এই জি। পাশে কমিউনিকেশন করবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে রাউটারটা কমিউনিকেশন করে বেসড অন ইটস রাউটিং টেবল, তাই না? এবং যখনই আমরা দুইটা আইপি কানেকশন করব, মানে দুইটা আইপি অ্যাসাইন করব, তখন আমরা শো আইপি রাউট কমান্ড দিলে আমরা দেখতে পাবো যে এখানে একটা লোকাল এল দিয়ে একটা আইপি দেখাবে, তাই না? ওটা হচ্ছে আমাদের অ্যাসাইন্ড আইপি। আর একটা নেটওয়ার্ক দেখাবে যে কোন নেটওয়ার্কের সেই আইপিটা। সো এটা যেহেতু রাউটার ইনফর্মড অ্যাবাউট দ্য নেটওয়ার্ক ফ্রম বোথ সাইডস, তারা কি করবে? যে কমিউনিকেশন করবে, যেহেতু রাউটার ডেস্টিনেশন জানে। বাট আপনি ফায়ারওয়াল যদি চিন্তা করেন, এখানে এটা যদি একটা রাউটার না হয়ে এটা যদি ফায়ারওয়াল হয়, এবং আপনি দুই পাশে আইপি অ্যাসাইন করেন এবং রাউটিংও এনেবল করেন, বাট তারপরেও এখানে কিন্তু ফায়ারওয়াল এই ডেটাটাকে ফরওয়ার্ড করবে না। হুম ফায়ারওয়াল এই ডেটাটাকে ফরওয়ার্ড করবে না। কেন করবে না? কারণ ফায়ারওয়াল তখনই ডেটা ফরওয়ার্ড করবে, সেখানে কিছু প্রিডিফাইন্ড রুল থাকবে। হ্যাঁ, প্রিডিফাইন্ড রুল, এই রুলের উপরে বেস করে কিন্তু সে, তোমার জন্য রাখছি, হ্যাঁ। যেটাকে বলা হয় কি পলিসি, তাই না? পলিসি। এবং এই পলিসির উপর তাহলে বেস করে, সেই পলিসি যদি আমার অ্যালাউ থাকে, তাহলে ট্রাফিকটা সে ফরওয়ার্ড করবে, আদারওয়াইজ সে ট্রাফিকটা ফরওয়ার্ড করবে না, তাই তো? তো আমরা ফায়ারওয়াল বলতে যে জিনিসটা বুঝি, যে ফায়ারওয়াল ইজ আ সিস্টেম। ইট ক্যান বি আ হার্ডওয়্যার অর ইট ক্যান বি সফটওয়্যার, কিংবা এটা হইতে পারে যে কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমরা সেটাকে হোস্ট করতেছি, যেটার কাজ হচ্ছে যে আমার ট্রাফিকগুলোকে ফিল্টার করা। আমরা এখানে বলবো না যে প্যাকেট ফিল্টার করা, তাই না? কারণ সে শুধু প্যাকেট ফিল্টার করবে না, ফায়ারওয়ালের কাজ হচ্ছে মানে সমস্ত ট্রাফিককে ফিল্টার করা। তবে সে পারবে কি পারবে না, সে কতটুকু আহ, এই প্যাকেটটা মানে কি বলে ট্রাফিকগুলো ফিল্টার করতে পারবে, সেটা ডিপেন্ড করে যে কি কি ফিচার্স আমরা সেই ফায়ারওয়ালে ইউজ করতেছি এবং কি কি লাইসেন্স আমাদের ফায়ারওয়ালে দেওয়া আছে, তার উপরে বেস করে কিন্তু সে প্যাকেটটাকে ফিল্টার করবে বা ট্রাফিকগুলোকে ফিল্টার করবে। তা আমরা যদি ফায়ারওয়ালের একটু আমি কি বলে স্লাইডে যাওয়ার আগে আমি একটু জাস্ট কিছু জিনিস একটু আলোচনা করে যাই এখানে। তারপরে আসলে বেশি সময় আমি নিব না আপনাদের কাছ থেকে। আমরা জাস্ট ফায়ারওয়াল টেকনোলজি সম্পর্কে একটু আইডিয়া নিব, এবং আমরা দেখবো যে আসলে এই ফোর্টিনেট ফায়ারওয়াল কিভাবে কাজ করে, এবং এটা এন্টারপ্রাইজ লেভেলে আমরা এই সলিউশনটা কিভাবে ডিপ্লয় করতে পারি। হ্যাঁ, তো যদি আমরা বলি যে ফার্স্ট জেনারেশন ফায়ারওয়াল, তো ফার্স্ট জেন ফায়ারওয়াল এটা মূলত কি ধরনের ফায়ারওয়াল ছিল? এটা ছিল জাস্ট একটা প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, তাই না? প্যাকেট ফিল্টারিং, এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের কাজটা কি ছিল? যে আহ, এটা হচ্ছে বেসড অন আইপি অ্যাড্রেস। লাইক আমরা যদি এটাকে কম্পেয়ার করি এসিএল এর উপরে, এসিএল এর সাথে,
তাহলে কি করি যে এসিএল আমরা একটা পারমিশন কমান্ড দিই যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে পারমিট হবে, তাই না? তারপরে হচ্ছে যে এটাকে কি করি, একটা পোর্টে আমরা সেটাকে মানে অ্যাপ্লাই করি, যেই পোর্টে এটা হচ্ছে ইনবাউন্ড পোর্ট, এটা হচ্ছে আউটবাউন্ড পোর্ট, এভাবে আমরা এটাকে কি করি যে অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পরে তখন ওই কি বলে ওই এসসিএল এর উপরে বেস করে ওখানে আমরা যে ধরনের পারমিশন বা রেস্ট্রিকশন সেট করে থাকি তার উপরে বেস করে কি করে রাউটার বা সেই ডিভাইসটা প্যাকেটটাকে ফিল্টার করে, এবং সেটা লেয়ার 3 পর্যন্ত, তাই তো? এরপরে হচ্ছে যদি আমরা সেকেন্ড জেন ফায়ারওয়াল দেখি, সেকেন্ড জেন ফায়ারওয়াল, সেখানে সেকেন্ড জেন ফায়ারওয়ালে মানে সেকেন্ড জেনারেশন যে ফায়ারওয়াল, সেখানে আমরা অ্যাপ্লিকেশন ফিল্টারিং পর্যন্ত পাই। সেখানে অ্যাপ্লিকেশন ফিল্টারিং পাই। তো অ্যাপ্লিকেশন ফিল্টারিং এ বলতে এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, সাপোজ আমরা যদি এরকম কোনো কিছু ফিল্টার করতে চাই, যেমন এইচটিটিপি ট্রাফিক অথবা এইচটিটিপিএস ট্রাফিক, এই ধরনের ট্রাফিকগুলোকে যখন আমরা ফিল্টার করতে চাইবো, তখন আমরা এটা, ধরেন আপনি facebook.com, https facebook.com, আপনি এটাকে ফিল্টার করবেন, তো আপনি সেখানে এই ধরনের যে ফিল্টারিংগুলো সেটা আমরা কিন্তু এই সেকেন্ড জেন ফায়ারওয়ালে করতে পারবো। তো আম, সেক্ষেত্রে একটা জিনিস এখানে লিমিটেশন কিন্তু আছে, সেটা হচ্ছে যে আপনি এইচটিটিপিএস যে ইউআরএল সেটা ফিল্টার করতে পারবেন, বাট ইউআরআই যেগুলো, অর্থাৎ এর ভিতরের যে কন্টেন্ট ফিল্টারিং, সেই ফিল্টারিং কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন না। হ্যাঁ, কন্টেন্ট ফিল্টারিং ওটা বলতে কি বুঝি, যে আপনি ফেসবুক বন্ধ করলেন, বাট আপনি কি ফেসবুক চ্যাট বন্ধ করতে পারবেন? আপনি কি চাইলে ফেসবুক কি বলে ভয়েস বন্ধ করতে পারবেন? আপনি চাইলে ফেসবুকের কোনো একটা কন্টেন্ট, কোনো একটা পোস্ট, আপনি কি সেটাকে আনঅ্যাভেলেবল করতে পারবেন? সেটাকে রেস্ট্রিক্ট করতে পারবেন? সেটাকে পারমিট করতে পারবেন? এই এই যে যে ডিপ প্যাকেট ইন্সপেকশন যেটাকে বলে ডিপিআই, এই ডিপিআই এর কাজ কিন্তু এখানে হবে না। তো এই কাজটার জন্য মূলত এর পরবর্তী যে জেনারেশনটা, যেটা সরি যেটাকে বলে থার্ড জেনারেশন, এই থার্ড জেনে এসে আমরা এই ফিচারগুলো এখান থেকে আমরা পাই, এবং এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ স্টেটফুল, হ্যাঁ, স্টেটফুল ফায়ারওয়াল। তো স্টেটফুল ফায়ারওয়াল এবং স্টেটলেস ফায়ারওয়াল জিনিসটা কি? স্টেটফুল ফায়ারওয়াল হচ্ছে যে আমরা ধরেন কোনো একটা ট্রাফিক জেনারেট করলাম, এই যে এখান থেকে এটাকে ফায়ারওয়াল মনে করেন, এটাকে একটা ট্রাফিক এখান থেকে জেনারেট করছি। তো জেনারেট করার পরে ট্রাফিকটা ফ্লো হচ্ছে থ্রু দ্য ফায়ারওয়াল। আসলে ট্রাফিক দুই ধরনের হয়, একটা হচ্ছে টু দ্য ফায়ারওয়াল, হ্যাঁ, এটাকে বলা হয় টু টু দা ফায়ারওয়াল, টু দা ফায়ারওয়াল। আর একটাকে বলা হয় থ্রু দা ফায়ারওয়াল, থ্রু দা ফায়ারওয়াল। তো টু দা ফায়ারওয়াল মানে হচ্ছে সেটা ফায়ারওয়ালের দিকে যাবে, এবং এটা হয়তো বা এখানেই সেটা ব্লক হয়ে যেতে পারে বা এটাকে পারমিট করা হইতে পারে। বাট থ্রু দা ফায়ারওয়াল মানে কি, সেটা হচ্ছে যে ট্রাফিকটা কোনো একটা নেটওয়ার্ক থেকে জেনারেট হয়ে ইনগ্রেস যে পোর্ট, এই পোর্টের মধ্যে, এটাকে যদি আমরা ইনগ্রেস পোর্ট ধরি, ফার্স্ট ইথারনেট ধরেন, এটা ফার্স্ট ইথারনেট 0/1 ধরেন, এই ইনগ্রেস পোর্ট দিয়ে সে কি করবে, ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে থ্রু দ্য ফায়ারওয়াল টু দ্য ইগ্রেস পোর্ট, তাই না? এই যে এটাকে যদি আমরা বলি যে ফার্স্ট ইথারনেট 0/2, এটা একটা ইগ্রেস পোর্ট, এবং এই ইগ্রেস পোর্ট দিয়ে কি করবে, ডেস্টিনেশনে যাবে। এই যে যে একটা সেশন ক্রিয়েট হলো, এই সেশনটাকে সে হোল্ড করবে, এই সেশনটাকে সে ক্যাশ করবে। এটা হচ্ছে স্টেটফুল ফায়ারওয়ালের কাজ, যে এই ট্রাফিকটা একটা লেজিট ট্রাফিক, এই ট্রাফিকটা আমরা কি করব যে আমি অ্যালাউ করতেছি অ্যাজ আ ফায়ারওয়াল, সো এটা একটা লেজিট ট্রাফিক, এবং এই ট্রাফিকটা যাচ্ছে কোথায়, এই ডেস্টিনেশনে যাচ্ছে, এটার একটা ট্র্যাক বা তার একটা কি বলে ক্যাশ তার ভিতরে থাকবে। এবং পরবর্তীতে যখন তারা আবার কমিউনিকেশন করবে, তখন কিন্তু সে আর নতুন করে ফায়ারওয়াল পলিসি সে খুঁজবে না। আমি একটু পরে আসতেছি যে কিভাবে আসলে এই কাজটা হয়। তো ফায়ারওয়াল কিন্তু আর খুঁজবে না, তার 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 জন্য নতুন করে আর পাথ খুঁজবে না, তাকে সরাসরি ফরওয়ার্ড করে দেবে, বা তাকে আর ফিল্টার করবে না, তাকে কি করবে, সরাসরি ফরওয়ার্ড করে দেবে টু দ্য ডেস্টিনেশন। বিকজ সে আগে একটা সেশন এস্টাবলিশ করছে, যে সেশনটা কি একটা লিজিট সেশন বা ভ্যালিড সেশন। তো আহ, এটা এটা এই দু ধরনের ট্রাফিক হয়। তো আমরা যেটা বলছিলাম যে স্টেটফুলে এই ধরনের ক্যাশিং থাকে, যেটাকে বলা হয় কি বলে এটাকে, এটাকে বলা হয় কি বলে যেন এটাকে, এটাকে বলা হয় টেবিল, মানে টেবিল হচ্ছে এটাকে আহ, আমি নামটা ভুলে গেলাম। যাই হোক, তো এই টেবিলে আইপি টেবিল আর কি, যে এই টেবিলের মধ্যে সে এই ইনফরমেশনগুলো রাখে, যে কানেকশন টেবিল, সরি কানেকশন টেবিল, এটাকে বলা হয় কানেকশন টেবিল। তো এই কানেকশন টেবিলে সে এই ইনফরমেশনগুলো সে হোল্ড করে, এবং পরবর্তীতে যখন কোনো কমিউনিকেশন আসে, সে ফাস্টার এবং দ্রুত সময় সে কি করতে পারে, এটাকে ফরওয়ার্ড করতে পারে। আরেকটা হচ্ছে স্টেটলেস। স্টেটলেসে আসলে এ ধরনের কোনো ই থাকে না, সে হচ্ছে মানে অন কি বলে এটাকে, যে লাইভ ট্রাফিক যখন যা আসবে সেটাকে সে ফিল্টার করবে এভরি টাইম।
ধরেন এই 192.168.0.1 থেকে বা 10 থেকে কোনো একটা ট্রাফিক আসছে, পরবর্তীতে সে আবার পাঠাচ্ছে এভরি টাইম এটাকে ফিল্টার করবে। এবং এর ভিতরে যেসব ইঞ্জিনগুলো আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো, ইঞ্জিনগুলো সে সবগুলোতে চেক করবে, চেক করে করে আবার নতুন করে তার কাছে পাঠাবে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্টেটফুল অ্যান্ড স্টেটলেস। তো থার্ড জেনারেশনের পরে, আসলে এটাকে থার্ড জেনারেশন পরে যেটা যে ফায়ারওয়ালটা আমরা পাই, সেইটাকে বলা হয় হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। এখন অনেক ক্ষেত্রে আমরা আসলে থার্ড জেনারেশন এবং নেক্সট জেনারেশন একই বলে থাকি, বাট কিছু ডিফারেন্স আছে এখানে। সেটা হচ্ছে যে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালটা মূলত আসলে এখানে আরো হিউজ নাম্বার অফ ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে। তো মূলত যেসব বিষয়গুলো আমরা এখানে মেইনলি ফোকাস করি, সেগুলো হচ্ছে যেমন নেক্সট জেন ফায়ারওয়ালে আমরা আইপিএস নামের একটা অপশন পাই, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, হিউজ আকারে। তারপরে আমরা এখানে ডজ অ্যাটাক, বিভিন্ন ডজ, তারপরে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার, তারপরে আমরা বিভিন্ন ধরনের কি বলে অ্যান্টিভাইরাস বা ভাইরাস। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলো আমরা এখানে আহ, আর আর সবচেয়ে যে মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে কন্টেন্ট আইডি। হ্যাঁ, কন্টেন্ট আইডি, কন্টেন্ট ফিল্টারিং বা অ্যাপ্লিকেশন ফিল্টারিং। তো একটু আগে যেটা বললাম যে আমি কি চাইলে একটা কন্টেন্ট ব্লক করতে পারবো আমার অর্গানাইজেশনে। ধরেন আমাকে বলা হলো যে এই ট্রাফিকটা, এই এই জায়গাটা বা এই যে যে সাইটটা, এই সাইটের এই কন্টেন্টটা আমরা চাই না যে এটা পাবলিশ হোক, আমাদের অর্গানাইজেশনের এই কন্টেন্টটা পাবলিশ হোক। তো আমি কি চাইলে ওই ওই কন্টেন্টটা কি আমি ব্লক করতে পারবো কিনা? তো সেটাই পারবো আসলে আমরা এই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল দিয়ে। সো কন্টেন্ট আইডি বা অ্যাপ্লিকেশন আইডি, এগুলো আমরা কিন্তু এই নেক্সট জেন ফায়ারওয়াল দিয়ে ব্লক করতে পারবো বা পারমিট করতে পারবো। সো যেটা আমরা পারমিট করব সেটা পারমিট হবে, যেটা ব্লক করব সেটা ব্লক হবে। তারপরে আরেকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ফিচার, যেটাকে বলে ইউজার আইডি। আপনি শুধু বেসড অন নট আইপি অ্যাড্রেস আপনি কি করতে পারেন, ইউজার ক্রিয়েট করতে পারেন। আপনার যে অ্যাক্টিভ ডিরেক্টরি যে ডোমেনটা আছে, আপনি কি করতে পারেন, অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে এটাকে ইন্টিগ্রেট করাতে পারেন। যেসব ইউজার্স আছে সেখানে, সেই সব ইউজারদেরকে আপনি অথেন্টিকেট করতে পারেন ইউজিং দ্যাট নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। হ্যাঁ, সো যখন আপনি সেই ইউজার বেসড করবেন, তখন কিন্তু কি হবে যে ধরেন ইউজার বেসড করলে সুবিধাটা কি আসলে, আমরা যদি সরি, এটা হচ্ছে ওয়াইল্ড ফায়ার। হ্যাঁ, আমি আসলে এক্সট্রিমলি সরি, আমার পেনটা কাজ করতেছে না, আমি আসলে এই জন্য লিখতে পারতেছি না, না হলে এটা অনেক দ্রুত হইতো। আমি এখানে লিখে লিখে করতেছি। তো ওয়াইল্ড ফায়ার এই ধরনের সার্ভিসগুলো পাবো, তারপরে ভার্চুয়াল ওয়্যার সার্ভিস পাবো, অ্যাপ আইডি পাবো, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস যেগুলো মানে নেক্সট জেনারেশন ফায়ার হলে আমরা কি বলে নতুন করে আমরা এই প্রিভিয়াস যে ফায়ারওয়ালগুলোতে ছিল না, সেগুলো আমরা এখানে পাবো। এখন ইউজার আইডি কেন দরকার পড়ে? ধরেন আপনি এই যে ফায়ারওয়ালটা, আমি একটা দিয়ে উদাহরণ দিই। এই ফায়ারওয়ালে আপনি কি চাচ্ছেন যে আপনি চাচ্ছেন এই 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 নেটওয়ার্কটা কি হবে, যে ফুল ওই সাইটের জন্য ব্লক হবে। 192.168.0 কতটা 0.0/24, এটা কি হবে টোটালি, সাপোজ টোটালি এটা যেসব কি বলে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া সব ব্লক হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া সব ব্লক করে দিব। বাট এই একটা আইপি হচ্ছে 192.168.0.10, এইটাকে আমি কি করলাম, পারমিট করে দিলাম। এখন এই পারমিটটা করতেছি কার জন্য? সাপোজ একটা ইউজারের জন্য, মনে করেন আমার জন্যই। হ্যাঁ, সো আমি ইউজার, আমার জন্য এটাকে পারমিট করা হয়েছে। এখন আমি যে জায়গাটাতে বসি বা যে জায়গাটাতে আমি যে ডিভাইসটা ইউজ করি, সেই ডিভাইসটা আইপি পাচ্ছে মনে করেন যে ডিসিপি থেকে। এখন আমার এই আইপিটা কি চেঞ্জ হয়ে গেল, পরের দিন আমি অফিসে আসলাম, আমার আইপিটা চেঞ্জ হয়ে আসলো কত, 192.168, মনে করেন 0. সাপোজ এটা 100 হয়ে গেল কোনো কারণে। তো এখন কি হবে এটা? তখন তো আমার এই পলিসিটা কাজ করবে না। বাট আমার যদি ইউজার আইডি দিয়ে এটাকে, আমি যদি ইউজার আইডি দিয়ে এটাকে যদি ফিল্টার করি, ইউজার আইডি দিয়ে ফিল্টার করলে কি হবে, যে আমার আইপি হোয়াট এভার আই হ্যাভ, হোয়াট এভার ডিসিপি সার্ভার রিলিজড বা লিস্ট, আমরা কি করব, সেই ইউজার আইডি দিয়ে যেহেতু করছি, আমার আইপি এখানে হেডেক হবে না। তাহলে ইউজার বেসড অন ইউজার আইডি সে কি করবে, প্যাকেটটাকে ফিল্টার করবে বা ট্রাফিকটাকে ফিল্টার করবে, তাই তো? তো এটা হচ্ছে বেনিফিট আসলে। তো নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে আমরা এই ধরনের সফট টিউনিং গুলো আমরা করতে পারবো, যেগুলো আমরা প্রিভিয়াস যেসব ফায়ারওয়াল গুলোতে আমরা করতে পারতাম না। এখানে সব ধরনের ফিল্টারিং গুলো করা যাবে, তবে সেটার জন্য অবশ্যই আমাদের লাইসেন্স নিতে হবে, আমরা সে বিষয়ে আসতেছি। এবার আসেন যে কিভাবে আসলে প্যাকেট ফ্লোটা হয় ফায়ারওয়ালের মধ্যে, এটা একটু জানা আমাদের খুব জরুরি।
যে একটা ফায়ারওয়ালের মধ্যে কিভাবে প্যাকেট ফ্লোটা আমরা করি। তো ধরেন একটা ট্রাফিক যদি ইনিশিয়েট হয়, সাপোজ এটা হচ্ছে আমার ফায়ারওয়াল, এবং আহ, আমি এটাকে ধরতেছি ফায়ারওয়াল, এটা আমার একটা 14 ফায়ারওয়াল, এবং এই সাইডে আমার হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। এটা হচ্ছে আমার ইন্টারনেট কানেক্টিভিটি, আমি এখানে ইন্টারনেটটা কানেকশন দিয়ে রাখতেছি। তো এটা হচ্ছে আমার ইন্টারনেট বা পাবলিক ফেসিং পোর্ট, আর এইটাকে বলতেছি আমরা ধরেন আমার ল্যান। হ্যাঁ, এটাকে আমরা কি নামে ডাকি আসলে, কেউ কি বলতে পারেন? এই যে যে ল্যান সাইটটা ফায়ারওয়ালে যখন আমরা বলি তখন এটাকে কি বলা হয়, কেউ কি বলতে পারবেন? ফায়ারওয়ালে যখন এটাকে বলি তখন এটা, হ্যাঁ বলেন। ইন্টারনাল। ইন্টারনাল, রাইট, ইন্টারনাল, এবং এটাকে বলা হয় ট্রাস্টেড সাইট, তাই না? ট্রাস্টেড পোর্ট। ট্রাস্টেড পোর্ট কেন? কারণ এটা হচ্ছে আমাদের ইনসাইড নেটওয়ার্ক বা ইন্টারনাল নেটওয়ার্ক, বা এটাকে আমরা বলি হচ্ছে ট্রাস্ট জোন। ফায়ারওয়ালটা আসলে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালগুলো, এটা হচ্ছে জোন বেসড ফায়ারওয়াল। তো এটাকে আমরা বলি হচ্ছে ট্রাস্ট, ট্রাস্টেড জোন বা ট্রাস্ট জোন। সো এই জোনটা এটা হচ্ছে আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের জন্য, যেখানে আমাদের একটা প্রাইভেট আইপি থাকবে, ধরে নিলাম 10.0.0.1, এই ডিভাইসের আইপি। সে কি করবে? ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে কোথায়? টু দ্য ইন্টারনেট। টু দ্য ইন্টারনেট সে ফরওয়ার্ড করবে। এখন এই ট্রাফিকটা যে ফরওয়ার্ড হবে, এটাকে যদি বলি আমরা আনট্রাস্ট বা পাবলিক নেটওয়ার্ক, বা এটাকে আমরা ইন্টারনেট যাই বলি না কেন, তো এই আম, এই ট্রাফিকটা কিভাবে জেনারেট হয়, কিভাবে ফরওয়ার্ড হয় ফ্রম দ্য সোর্স টু দ্য ডেস্টিনেশন। তো আমরা যদি এটা দেখি, তো প্রথমত হচ্ছে যে এটা একটা ইনগ্রেস পোর্ট, তাই না? এই যে এই পোর্টটাকে আমরা যেটা ফায়ারওয়ালের সাথে আমার যে ডিভাইসটা কানেক্টেড, সেটা হচ্ছে একটা ইনগ্রেস পোর্ট, বিকজ ট্রাফিক উইল বি ফরওয়ার্ডেড ফ্রম দ্য ডিভাইস। এই হোস্ট থেকে কি হবে? ট্রাফিকটা ফরওয়ার্ড হবে, যাবে কোথায়? ফায়ারওয়ালের দিকে, এই পোর্টটা দিয়ে ঢুকবে। তাহলে এটা হচ্ছে ইনগ্রেস পোর্ট। তো ইনগ্রেস পোর্টে যখন ট্রাফিকটা ঢুকবে, আমি এটাকে এভাবে লিখতেছি, ধরেন এটা হচ্ছে ইনগ্রেস পোর্ট। ওয়ান বাই ওয়ান আমি একটু জাস্ট ট্রাফিক ফ্লোটা বুঝাইতে চাচ্ছি যে এখানে কিভাবে ট্রাফিক ফ্লোটা হয়। ইনগ্রেস পোর্ট, তো ইনগ্রেস পোর্ট থেকে ট্রাফিকটা কি হবে? এর পরবর্তী স্টেপটা কি? ট্রাফিকটা তো ফায়ারওয়ালের মধ্যে এন্টার করলো, বা ফায়ারওয়ালের পোর্টে এখানে এসে ট্রাফিকটা এন্ট্রি নিচ্ছে। এরপরে হচ্ছে যে ওই যে একটু আগে যেটা বললাম যে স্টেটফুল, অল নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, ফায়ারওয়ালস আর স্টেটফুল ফায়ারওয়াল। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল মানে হচ্ছে স্টেটফুল ফায়ারওয়াল, ঠিক আছে? তো এখন কি হবে যে যখন, যেহেতু এটা স্টেটফুল ফায়ারওয়াল, এ কি করবে? যে এক্সিস্টিং কোনো কানেকশন কি আছে কিনা, মানে কানেকশন টেবিলে এক্সিস্টিং কোনো সেশন এখানে এস্টাবলিশ করা আছে কিনা, ঠিক আছে? তাহলে এক্সিস্টিং কি থাকবে? এটা কানেকশন। এই এক্সিস্টিং কানেকশন যদি থাকে তাহলে কি করবে? সে সরাসরি আর কোনো ধরনের কোনো চেকিং না করে সে এটাকে ফরওয়ার্ড করে দেবে টু দ্য আউটসাইড নেটওয়ার্ক। যেহেতু ইন্টারনেটে যেতে চাচ্ছে, তাকে ইন্টারনেটে দিয়ে দিবে। বুঝতে পারছি জিনিসটা? মানে আগে থেকে তার কমিউনিকেশন ছিল, এবং সে এখন কি করতেছে যে আবার নতুন করে কমিউনিকেশন করতেছে। তো যেহেতু তার একটা সেশন এস্টাবলিশড ছিল, সো এটাকে আর নতুন করে চেক করবে না, এটাকে কি করবে? ফরওয়ার্ড করে দেবে। এখন যদি আনসার হয় এরকম যে নো, এটা এক্সিস্টিং কানেকশন নাই, সো এক্সিস্টিং কানেকশন যেহেতু নাই, তাহলে কি করব? তাহলে পরবর্তী স্টেপে যাবে। তাহলে পরবর্তী স্টেপটা কি হবে? পরবর্তী স্টেপটা হবে যে সে এখানে রাউটিংটাকে চেক করবে। হ্যাঁ, এখানে সে রাউটিংটাকে চেক করবে। সে কি বলে, যে ডেস্টিনেশন বা যেটা সোর্স বা ডেস্টিনেশন, সেটাকে সে চিনে কিনা। তাহলে এখানে কি হবে? রাউটিং, রাউটিংটাকে সে চেক করবে এই লেভেলে এসে। তো যদি এখানে রাউটিং থাকে, যদি রাউটিং থাকে তাহলে সে কি করবে? সে পরবর্তী পরবর্তী স্টেপে যাবে। এখনো কিন্তু এই ট্রাফিকটা কিন্তু এই ফায়ারওয়াল থেকে ফরওয়ার্ড করে দিচ্ছে না, ইন্টারনেটে ফরওয়ার্ড করে দিচ্ছে না। এর পরবর্তী যে স্টেপ সেখানে যাচ্ছে। এখানে যদি আমার রাউটিং থাকতো, এখানে যদি একটা সিসকো ডিভাইস বা একটা যে কোনো একটা রাউটার হইতো, তখন সে কিন্তু এটাকে ফরওয়ার্ড করে দিত। বাট এই জায়গা থেকে এখানে কিন্তু ফরওয়ার্ড করবে না। এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে সে চলে যাবে সিকিউরিটি পলিসির কাছে, যে আমার এইটার জন্য কোনো সিকিউরিটি পলিসি দেওয়া আছে কিনা। হ্যাঁ, রাউটিং যদি থাকে বেশ ভালো কথা, রাউটিং আছে, তো তুমি এখন এটাকে মিলাও সিকিউরিটি পলিসি আছে কিনা। তো দেন যাবে হচ্ছে সিকিউরিটি পলিসির কাছে, ঠিক আছে? তো
সিকিউরিটি পলিসি যদি থাকে যে হ্যাঁ আমার এই নেটওয়ার্কের জন্য ইন্টারনেটের কি আছে, অ্যাক্সেস দেওয়া আছে, সেটা পারমিট করা আছে, আমরা একটু পরে দেখবো যে এটা কিভাবে হয়। তো এইটা দেওয়া আছে, সো যদি এটা আনসার ইয়েস হয়, ওকে, তাহলে তুমি এটাকে কি করো, পরবর্তী স্টেপে পাঠাই দাও। সেটা কি, সেটা হচ্ছে ডিপ প্যাকেট ইন্সপেকশন। মানে এত সহজ না, বুঝছেন, যে ট্রাফিক আসলো আর পাঠাই দিল এরকম না। এর পরের পরবর্তী যে ফিল্টারিং বা পরবর্তী যে ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিনের কথা বলতেছে এখানে, রাউটিং ইঞ্জিন, সিকিউরিটি পলিসি ইঞ্জিন, প্রত্যেকটা ইঞ্জিন এখানে কি করতেছে, সে এক একটা স্টেপে পাঠিয়ে দিচ্ছে। এখানে চলে যাবে কোথায়, ডিপ প্যাকেট ইন্সপেকশন, ডিপিআই। ডিপ প্যাকেট ইন্সপেকশনে যদি সে দেখে যে কোনো ধরনের এখানে ম্যালওয়্যার বা কোনো ধরনের এখানে ইনফেক্টেড ট্রাফিক এখানে আছে, সে কি করবে, সেটাকে সাথে সাথে ড্রপ করে দিবে। সাথে সাথে ড্রপ করে দিবে। আমি আরেকটা এখানে উইংস ড্র করি, এটা আরেকটা বিষয়ের জন্য। তাহলে প্রথমত হচ্ছে যে সে যদি দেখে যে না, ট্রাফিক ইজ ভেরি ট্রাফিক, সো এটাকে কি করে দাও, ইয়েস, তাকে ফরওয়ার্ড করে দেবে। এবার সে কি করবে, ফরওয়ার্ড করে দেবে। ফরওয়ার্ড করে দেবে কোথায়, ইন্টারনেটে, মানে তার ডেস্টিনেশনে ফরওয়ার্ড করে দেবে। এটা গেল। যদি নো হয়, মানে যদি এখানে ট্রাফিক, ইনফেক্টেড ট্রাফিক থাকে, বা যদি এটাকে বলি যে আমরা এখানে কোনো ম্যালওয়্যার থাকে, তখন কি হবে, এটাকে নো, মানে এটাকে সাথে সাথে কি করে দেবে, ব্লক করে দিবে। তার মানে আমার রাউটিং আছে, পলিসিতে ইয়েস আছে, বাট যখনই এখানে কোনো ম্যালওয়্যার বা কোনো ধরনের ইনফেক্টেড ট্রাফিক এখানে সে পাবে, সেটাকে সে ব্লক করে দিবে। এখন যদি সে প্যাকেট অ্যানালাইসিস করে, ডিপিআই যদি প্যাকেট অ্যানালাইসিস করে দেখে যে আসলে এটা সে বুঝতেছে না পুরোপুরি, তখন সে এটাকে আবার একটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে স্যান্ডবক্স। হ্যাঁ, স্যান্ডবক্স, এই স্যান্ডবক্সিং এর মধ্যে পাঠিয়ে দিবে। সেখানে গিয়ে আবার নতুন করে তাকে তার বিহেভিয়ার অ্যানালাইসিস, তার সব ধরনের, মানে তার সিগনেচারের সাথে ম্যাচ করাইয়া তাকে আবার চেক করবে। যদি চেক করে সে সেটাকে ভ্যালিড মনে করে, তাহলে তো সেটাকে ফরওয়ার্ড করে দিবে, আর যদি ভ্যালিড না করে তাহলে সেখানে সেটাকে ড্রপ করে দেবে। এটা হচ্ছে জেনারেল একটা ফ্লো, প্যাকেট ফ্লো ইন বিটুইন ফায়ারওয়াল। আমরা এটা সম্পর্কে আরো ইন ডিটেল জানবো যখন আমরা ক্লাস করব। এটা আমরা এটা আসলে এত ছোট জিনিস না, এটা অনেক বড় জিনিস। কারণ প্রত্যেকটা ইঞ্জিন আমাকে ডিসকাস করতে হবে, এটা অনেক সময়ের ব্যাপার। আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। তো এইটা হচ্ছে যে একটা জেনারেল পলিসি, দ্যাট হাউ ফায়ারওয়াল ফিল্টার দ্য প্যাকেট। আমরা তো বলি যে ফায়ারওয়াল হচ্ছে একটা প্যাকেট ফিল্টারিং ডিভাইস। তো আসলে প্যাকেট ফিল্টারিং ডিভাইস কেমনে হয়, এই যে এইরকম ইঞ্জিনগুলো থাকে, বিভিন্ন ইঞ্জিনগুলো থাকে ফায়ারওয়ালের মধ্যে। এই ইঞ্জিনগুলোই মূলত কি করে, এই প্যাকেট ফিল্টারিং গুলো কাজ করে, এবং স্টেপ বাই স্টেপ এগুলো হয়। এখন দেখেন, আমি যদি একটু যাই এখানে আমার এই ডিভাইসটাতে, যদি আমি একটু যাই এই ডিভাইসটাতে দেখেন, জাস্ট আ সেকেন্ড। যেমন ধরেন আমি যাচ্ছি 192.168, আমার এটা একটা হোস্টিং, মানে আমি হোস্ট করে রাখছি আমার ইভিএনজিটা। আমি আসলে ইউজ করি হচ্ছে এই হাইপার বি। হাইপার বিতে আমি মূলত ইভিএনজিটাকে হোস্ট করে রাখছি। তো আপনারা যখন ল্যাব করবেন, ল্যাব করার ক্ষেত্রে অবশ্যই আমরা এটা ইউজ করব। অথবা আমরা অ্যাজ পার ইউর ফ্লেক্সিবিলিটি আমরা জিএনএস 3 ইউজ করতে পারি, যদি আপনাদের 8 জিবি র্যাম থাকে আপনাদের ডিভাইসে। সো আমরা ইজিলি 8 জিবি র্যাম দিয়ে জিএনএস 3 হোস্ট করতে পারবো, সেখানে আমরা 14.8K হোস্ট করতে পারবো। তো ল্যাবের জন্য ভাইয়া অনেক এটার পর হ্যাঁ বলেন। সেভেন ভাইয়া, হ্যাঁ, এটাকে আমরা ওই যে আপনার প্যাকেট ট্রেসার দিয়ে করা যাবে না? হ্যাঁ। না ভাইয়া, এটা প্যাকেট ট্রেসার দিয়ে করা যাবে না, কারণ প্যাকেট ট্রেসারটা মূলত ডিজাইন করা হয়েছে সিসকোর জন্য। সিসকোর যেসব ডিভাইস, ওখানে বিল্ড ইন সব সিসকোর ডিভাইস এখানে আসলে, ওখানে দেখবেন আসা ফায়ারওয়াল আছে বা অন্যান্য সিসকোর ডিভাইসগুলো আছে। বাট ওখানে কিন্তু আপনি এই অন্য কোনো ভেন্ডরের ডিভাইস পাবেন না। ওটা মূলত সিসকোর, পুরো সিসকোর টেকনোলজির জন্য। ঠিক ও আছে। আচ্ছা, জি থ্যাংক ইউ। Welcome. সো এখানে আমরা পিনেট ল্যাব ইউজ করতে পারি, বা এই যে ইভিএনজি ইউজ করতে পারি, অথবা আমরা জিএনএস 3 ইউজ করতে পারি। এগুলো খুবই ফ্লেক্সিবল, এবং আপনি এটাকে 100% আপনি বলতে পারেন যে আপনি ইন্ডাস্ট্রি ফ্লেভার পাবেন। মানে আমরা ইন্ডাস্ট্রিতে যেভাবে একটা ওয়েসকে আমরা সেট আপ করি, যেভাবে একটা ওয়েসকে আমরা আপলোড করি, তো আহ, এখানেও আমরা ঠিক একইভাবে ওয়ান বাই ওয়ান আমরা দেখবো যে কি স্টেপগুলো ফলো করলে আমরা একটা ওয়েসকে সেট আপ করতে পারি। এবং আসলে আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে যা করি এখানেও ওইভাবেই করব। একটু এটা হবে ভার্চুয়াল, আর ওইটা হবে অনেক সময় ওটাও ভার্চুয়াল হবে, ওটাও আপনি ভার্চুয়ালি করবেন, বাট মানে সেম সিস্টেমই।
আপনি এখানে যা করবেন ওখানেও তাই করবেন। তো এটার জন্য সবচেয়ে বেটার হচ্ছে যদি 12 জিবি র্যাম থাকে, সবচেয়ে বেটার। 12 জিবি থেকে শুরু করে যে কোনো মানে হাই কনফিগার ডিভাইস, এটা সবচেয়ে বেটার। যদি না থাকে 8 জিবি র্যামে আমি খুব ভালো করে আমরা ফোর্টিনেট প্র্যাকটিস করতে পারবো, কারণ ফোর্টিনেটের জন্য 1 জিবি র্যাম লাগে। যেমন ধরেন আমি যদি এখানে একটা ফোর্টিনেটের ডিভাইস এখানে হোস্ট করি, এই দেখেন এটা যদি আমি নেই ফোর্টিনেট, তো এখানে এখানে আমরা বিভিন্ন ইমেজগুলো ইউজ করি। এইটা দেখেন এই যে সিপিইউ এবং র্যাম হচ্ছে একটা সিপিইউ এবং 1024 MB র্যাম, 1 জিবি র্যামে আমরা এখানে চাইলে একটা ফায়ারওয়ালকে আমরা হোস্ট করতে পারবো। পোর্ট নাম্বার আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো বাড়ায় নিতে পারবো। তো এখন দেখেন এই যে ফায়ারওয়ালটা আমার এখানে হোস্ট করা, আমি এটা প্রথমত হচ্ছে যে আপনাদেরকে সবার আগে এই ল্যাবটা যদি আমার 3 দিনও লাগে, আমি 3 দিন হইলেও আমি এটা মানে আমি ল্যাব সেট আপ করে দেবো আগে আপনাদের। ল্যাব সেট আপ করলে কি হবে যে প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে ল্যাব সেট আপ। আপনি যদি একবার ল্যাব সেট আপটা করতে পারেন দেখবেন যে আপনি খুব দ্রুত এই টেকনোলজিটাকে আপনি শিখতে পারবেন, খুব দ্রুত। তো আমি যদি এই ফায়ারওয়ালটাকে একটু অ্যাক্সেস করি, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, দেখেন এখানে আমি আহ, আচ্ছা আমার এখান থেকে করা লাগবে না, আমি এটা এখন না যাই। এই জায়গা থেকে আমি যদি এটাকে অ্যাক্সেস করি, আমি যদি গুই বেসডে যাই, আমার এই ফায়ারওয়াল একটা আইপি দেওয়া আছে, যেমন ধরেন 0.100, এটাতে যদি যাই, এটার আইপি হচ্ছে, এ সবাই বোরিং হইয়েন না, হ্যাঁ আমি আসলে একা একা কথা বলছি তো একটু বোরিং হইয়েন না। আমি একটু দেখাই এগুলো আপনাদেরকে, যেহেতু আমরা একটা ওয়ার্কশপে আছি। সো আপনারা একটু মাঝে মাঝে হাই হ্যালো বললেন, দু একটা কোশ্চেন করেন, আমার জন্য সুবিধা হবে যে আপনারা মানে শুনতেছেন। কোশ্চেন টোশ্চেন না করলে তো বুঝছেন, মনে হয় যেন আমি একা, পৃথিবীতে কেউ নাই আর। সমস্যা না ভাই, ভবিষ্যতে করবো অনেক। আচ্ছা, দেখেন এটা হচ্ছে তার ইন্টারফেস। ইটস আ ভেরি ফ্লেক্সিবল। এবং আমরা যদি আমরা যেমন ওই যে মাইক্রোটিকে অনেকেই কাজ করি, আমরা জানি মাইক্রোটিকে অনেকেই কাজ করি। এবং এই জায়গাটা মানে একেবারে ফুল ফ্লেক্সিবল একটা ইন্টারফেস, যেটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। এখানে দেখেন এই যে প্রথমে হচ্ছে ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের অপশন আছে, যেগুলো আমরা এখানে বিভিন্ন স্ট্যাটাস আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে যে নেটওয়ার্কে যদি যাই, নেটওয়ার্কে দেখবেন বিভিন্ন অপশন আছে, ইন্টারফেসেস, আমি এটাতেই আসতে চাচ্ছিলাম। এই যে দেখেন এখানে আমার প্রত্যেকটা ইন্টারফেসের আইপি দেওয়া আছে, মানে যে কটা কনফিগার করা। পোর্ট ওয়ানে যদি যাই, ফেসিং টু দ্য ইন্টারনেট, আমি যদি একটু টপোলজিতে এই যেটা, এই যে ইন্টারনেটের দিকে যে পোর্টটা আছে আমার, তো এটা হচ্ছে এই পোর্ট ওয়ান, যেটাকে আমি ওয়ান হিসেবে এখানে প্রমোট করছি। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ, টিএমজেডটা কি আসলে? ডিএমজিটা হচ্ছে ডিমিলিটারাইজ জোন। যেমন ধরেন এই যে একটা ডিএমজি জোন, এখানে কি থাকে যে পাবলিক ফেসিং যে সার্ভারগুলো, যেমন ধরেন আমি এক্সাম্পল দিই হচ্ছে ওয়েব সার্ভার। আমরা কি করি যে যে কোনো জায়গা থেকে আমরা ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করি, যেমন cisco.com অ্যাক্সেস করি, কিংবা ফোর্টিনেট, ফোর্টি ক্লাউড অ্যাক্সেস করি। এই যে যে ওয়েব সার্ভারগুলোকে আমরা অ্যাক্সেস করি, এটা আমরা বাইরে থেকে কিভাবে তাদের প্রাইভেট আইপিতে বা প্রাইভেট একটা নেটওয়ার্ক সেখানে কিভাবে পাই। তো এটা হচ্ছে ডিএমজি জোন, যে জায়গাগুলোতে কি থাকে যে বাইরে থেকে যে অ্যাক্সেসগুলো, ইউজারের অ্যাক্সেস, পাবলিক অ্যাক্সেস, পাবলিক এই পাবলিক নেটওয়ার্ক থেকে যে কোনো ইউজার আমাদের এই ইন্টারনাল ডিভাইসকে অ্যাক্সেস করতে পারে। তো এই জায়গাটা হচ্ছে ডিএমজি জোন। যে জায়গাটা আমরা কি করি যে ডিমিলিটারাইজ জোন, মানে হচ্ছে যে আমরা এখানে কিছু অ্যাক্সেস এখানে অ্যাভেলেবল রাখছি, যেটা হচ্ছে ইউজারদের জন্য, যে তারা আমার এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে, এই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। বাট এই যে যে সার্ভারটা, যেখানে ইন্টারনাল সার্ভার, এখানে আমার ডেটাবেস সার্ভার থাকতে পারে, ফাইল সার্ভার থাকতে পারে, এখানে আমার অ্যাক্টিভিটি সার্ভার থাকতে পারে, অথেন্টিকেশন সার্ভার, এই যে সার্ভারগুলো থাকবে, অথেন্টিকেশন এখানে থাকবে। তো এই সার্ভারগুলো আমরা কি করবো, যে এটা হচ্ছে ইন্টারনাল সার্ভার, এগুলোকে আমি কখনো বাইরে অ্যাক্সেস দিব না। এটা কিন্তু আমার ট্রাস্টেড জোনের ভিতরে থাকবে, এটা ডিএমজি হবে না। হ্যাঁ, আবার এটা আমার ইন্টারনাল ইউজার, এদেরকেই কখনো আমি কিন্তু অ্যাক্সেস দিব না বাইরে থেকে। হ্যাঁ, এদেরকে কখনোই আমি বাইরে থেকে অ্যাক্সেস দিতে পারবো না। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমি এই যে জায়গাটা থেকে আমি যদি চাই যে আমার এই ডিভাইস থেকে বা এই ডিভাইস থেকে আমি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো, কিন্তু বাইরে থেকে আমাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। কিংবা আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব, কিন্তু এই নেটওয়ার্ক আমাকে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এখন প্রশ্ন আসে যে আমরা যদি রাউটারের ক্ষেত্রে চিন্তা করি, যে রাউটারে যখন আমি ধরেন দুইটা রাউটারের ভিতরে স্ট্যাটিক রাউটও যদি আমরা করি, একটা রাউটারে স্ট্যাটিক রাউট দিলাম আর একটাতে দিলাম না, তাহলে কি হবে? যে আমার ট্রাফিক কিন্তু যাবে, ডেস্টিনেশনে যাবে, ডেস্টিনেশন যে ডিভাইস সেও কিন্তু ফরওয়ার্ড করবে, কিন্তু রাউটারের কাছে যখন আসবে, রাউটার কিন্তু আর ফরওয়ার্ড করতে পারবে না, কারণ সে জানে না যে ডেস্টিনেশনটা কোথায়। মানে বাট মানে ভাইয়া পিং হবে না আর কি? পিং হবে না, হ্যাঁ রাইট, পিং হবে না। এটাকে যদি আরেকটু মানে ইলাবোরেট করি, এই যে ধরেন কই আছে, এখানে তো নাই, আচ্ছা এটা দিয়ে বুঝাই। এই যে এটা মনে করেন একটা, আমার পেন না থাকায় আসলে আজকে খুব প্রবলেমে পড়ে গেছি। এইটা হচ্ছে নেট, ধরেন একটা রাউটার, এবং
ধরেন আচ্ছা, আচ্ছা, ওকে, এটা একটা রাউটার, এটা একটা রাউটার, দুই পাশে আমার ডিভাইস আছে এবং তারা একটা একটা লিঙ্ক দিয়ে কানেক্টেড, মাঝখানে কি আছে ভুলে যান, এই একটা লিঙ্ক দিয়ে কানেক্টেড। এখন আমার এখানে একটা নেটওয়ার্ক আছে, ধরেন আমার নেটওয়ার্ক হচ্ছে 10.0.20.0, এখানে আছে 10.0.10.0। এখন আমি কি করলাম, এই ইন্টারফেস আইপি দিলাম, ডিভাইসগুলোতে আইপি দিলাম, এখানে ইন্টারফেস আইপি দিলাম, ডিভাইসগুলোতে আইপি দিলাম। দেওয়ার পরে কি হবে, আমি একটা রাউট দিলাম এদিক থেকে, বিকজ আমার এই রাউটার কিন্তু এই যে যে নেটওয়ার্ক 10.0.10.0 চিনে না। তখন আমি কি করলাম, একটা রাউট দিলাম, রাউট দিলাম, কি দিলাম যে আমার গেটওয়ে হচ্ছে, আবার নেক্সট হপ হচ্ছে মনে করেন এই যে 192.168.0.2, এই ইন্টারফেসের আইপি ধরেন, হ্যাঁ। তো আমি এদিক থেকে দিলাম, আমার ট্রাফিকটা এই কি বলে এই ডিভাইস থেকে এসে আমার এই রাউটারে ঢুকলো, রাউটার কি করলো, রাউটার যেহেতু ডেস্টিনেশন চিনে, কারণ আমার যাচ্ছে এই এই ডিভাইসে, তো পাঠাই দিল। এখন এই ডিভাইস যখন আবার ফরওয়ার্ড করতেছে, তখন রাউটার কিন্তু আর এইখানে যেহেতু রাউটিং নাই, এই রাউটারে এই নেটওয়ার্ক চিনে না, এখানে প্যাকেটটা ড্রপ করে দিই। বাট ফায়ারওয়ালের ক্ষেত্রে কি হয়, ফায়ারওয়াল হচ্ছে যে আমি, যেহেতু ফায়ারওয়াল সব মানে এই যে যে নেটওয়ার্কগুলো তার তো দেওয়াই আছে পোর্টে, আমি যখন পলিসি দিব, তখন আমি এই নেটওয়ার্ক থেকে মনে করি ল্যান থেকে এই সার্ভারে আমি কি করছি, পারমিশন দিছি। তো কি হবে, যে সে যাবে, যাবে এখান থেকে রিপ্লাইও নিয়ে আসবে, ফিডব্যাকও নিয়ে আসবে। কিন্তু ওরা যখন কমিউনিকেশন করতে চাইবে তারা কিন্তু করতে পারবে না। আপনি দেখেন এখানে আমার একটা পলিসি আছে, আমি যদি এখানে যাই, যে পলিসি অ্যান্ড অবজেক্টে ফায়ারওয়াল পলিসি, এটাতে একটা পলিসি আছে দেখেন, যে ল্যান টু ইন্টারনেট আর একটা হচ্ছে ল্যান টু সার্ভার, এটা ডিসেবল করা আছে। তো আমি যদি এটাকে এনেবল করে দিই, এটাকে এনেবল করে দিই, এটা ওকে করে দিই। আচ্ছা, পলিসিটা কি দেওয়া আছে দেখেন, পলিসিটা দেখলে আমরা বুঝবো, একটা আইডিয়া হবে যে ল্যান টু সার্ভার, ল্যান টু সার্ভার মানে কি, এটা হচ্ছে ল্যান আর এটা হচ্ছে আমার সার্ভার সাইড। তো দেখেন এখানে বলা হচ্ছে যে ইনকামিং ইন্টারফেস, ইনকামিং কোন ইন্টারফেস থেকে আসবে, আমার ল্যানের ইন্টারফেস থেকে যাবে কোথায়, সার্ভারের পোর্টে। এবং সোর্সকে আমি এখানে সোর্স অল বলে দিছি, আমি বলছি যে কোনো সোর্স, যে কোনো সোর্স বলতে আসলে এই পোর্টের সাথে যত নেটওয়ার্ক থাকবে সেই সব নেটওয়ার্কগুলো। তারপর হচ্ছে ডেস্টিনেশন অল, ডেস্টিনেশন আমি কোনো রেস্ট্রিকশন করি নাই, শিডিউল কি দিছি অলওয়েজ, সার্ভিস এনি টাইপ অফ সার্ভিস, এখানে আমি চাইলে ফিল্টার করতে পারতাম, এই যে বিভিন্ন সার্ভিস আমি ফিল্টার করতে পারতাম, যে সেটা না করে অল দিয়ে দিছি। অ্যাকশন কি দিছি, অ্যাকসেপ্ট, ডিনাই দিলে ডিনাই হতো, অ্যাকসেপ্ট দিছি তাই অ্যাকসেপ্ট হবে। এখানে ইন্সপেকশন মোড আছে, ফ্লো বেসড, প্রক্সি বেসড, এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো, আসলে এগুলো আজকে ধরলে অনেক সময়ের ব্যাপার। তো আম, আহ, আসলে ফ্লো বেসডে কি হয়, ফ্লো বেসডে সরাসরি ট্রাফিকটা চলে যায়, আর প্রক্সি বেসডে ট্রাফিকটা ইন্টারাপশন হয়। এটা আমরা দেখবো আর কি সামনে। এখানে আমার নেটের দরকার নেই, যেহেতু ইন্টারনাল ডিভাইস, তাই নেটটা ডিসেবল করা আছে, সবকিছু অ্যালাউ করা আছে, এবং আমি এখানে কি করছি, যে লকটাকে এনেবল করে দিছি এবং এখানে এনেবল পলিসি দিয়েছি। তো এটা যদি হয়, তখন দেখেন আমার কিন্তু কোনো পলিসি নাই, যেটা হচ্ছে আমার এই ল্যান্ড ফেসিং ফ্রম সার্ভার, মানে সার্ভার থেকে কোনো পলিসি কিন্তু আমার ল্যানের দিকে নাই। তো আমি যদি এখন এখান থেকে একটা পিং দিই, এখানে মনে করেন কোনো একটা আইপিতে পিং দিই, এটার আইপি কত একটু দেখে নিই দাঁড়ান। তো এটার আইপি হচ্ছে 10.0.20.2। তা আমি যদি 20.2-তে পিং দিই যে কোনো একটা ডিভাইস থেকে, তাহলে কিন্তু আমার পিংটা হবে 10.0.20.2। দেখেন পিংটা হচ্ছে। এখন আমার এই ডিভাইসের যে আইপি, এই ডিভাইসের যে আইপিটা আমি যদি দেখি শো আইপি, এখানে দেখেন এটার আইপি হচ্ছে 172.16.10.2। তো আমরা যদি এটাতে যাই, এই যে সার্ভারটাতে যদি যাই, এটা থেকে যদি পিং করি 10.0 ডট কত, না সরি, এটা হচ্ছে 172, পিং 172.16.10.2, এটাকে যদি পিং দেই, এটা কিন্তু পিং পাচ্ছে না। সো দ্যাটস দ্য বিউটি অফ ফায়ারওয়াল, যে আমি যেটা চাইবো পলিসি বেসড। আপনাদেরকে একটু আগে আমি যেটা দেখাইছিলাম, যে আপনার রাউটিং আছে, আপনার ফায়ারওয়াল জানে কোথায় নেটওয়ার্কটা, বাট সে কিন্তু ফরওয়ার্ড করবে না, তাকে এই ইঞ্জিনগুলো পার করে যেতে হবে। রাউটিং আছে, নো, রাউটিং থাকলেই হবে না, সিকিউরিটি পলিসি আছে কিনা, পলিসিতে আবার আমার এখানে কি পলিসি কি বলে, যেটাকে অ্যাকসেপ্ট করা আছে নাকি ডিনাই করা আছে, এরপর হচ্ছে ডিপিআই তে যাবে, তারপর এটা ফরওয়ার্ড করবে। মানে ইটস নট ইজি লাইক লেয়ার 3 ডিভাইস অর রাউটার, তাই না? তো এটা হচ্ছে বিষয়। আবার দেখেন এই দিক থেকে এইদিকে একটা পলিসি দেওয়া আছে, আর বাই ডিফল্ট কি পলিসি দেওয়া আছে, ইমপ্লিসিট ডিনাই। ইমপ্লিসিট ডিনাই, ওই যে মনে আছে যে আমরা যখন এসিএল করতাম সিসকোতে, তখন মনে আছে একটা জিনিস, যে আমাদের একটা হিডেন একটা কমান্ড থাকতো এট দ্য এন্ড, হিডেন কমান্ড, হ্যাঁ, অল নেটওয়ার্কস ডিনাই, তাই না? সো এভরিথিং কিন্তু ডিনাইড, এই জন্য আমরা কি করি, এসিএল এ
লাস্টে একটা কমান্ড দেই, অ্যাক্সেস লিস্ট হোয়াট এভার, অ্যাক্সেস লিস্ট সাপোজ 10 পারমিট এনি, অথবা যদি এক্সটেন্ডেড করি অ্যাক্সেস লিস্ট 100 পারমিট এনি সোর্স এনি ডেস্টিনেশন, তাই না? এটা কেন দেই? কারণ হচ্ছে ওই যে এই যে এই কমান্ডটা, এই যে একটা হিডেন কমান্ড থাকে, ইমপ্লিসিট ডিনাই, এভরিথিং ইজ ডিনাইড। এখানে দেখেন যে ল্যান্ড টু ইন্টারনেটে একটা দেওয়া আছে, মানে আমার পলিসি দেওয়া আছে। এখন এই পলিসিটা দেওয়া আছে বলেই কিন্তু আমি ইন্টারনেটে যেতে পারবো। আমার পলিসিটা দেওয়া আছে বলেই আমি ইন্টারনেটে যেতে পারবো। এখানে যে অ্যাকসেপ্ট করা আছে সবকিছু, এবং এখানে নেটটাকেও এনেবল করা আছে, এই নেটটাকে এনেবল করা আছে, এবং আমি আবার এদিক থেকেও নেট এনেবল করে দিছি। যেহেতু এই রাউটার এদিকে আবার চিনবে না, সো বা ফায়ারওয়াল এই নেটওয়ার্ক চিনবে না, সো এদিক থেকে করা আছে। আমি যদি এদিক থেকে পিং করি, এদিক থেকে পিং করা মানে হচ্ছে, সরি, একটা সেশন এনেবল করা আছে, এটা থেকে যদি আমি এখন গুগলকে পিং করি, google.com, সো অবভিয়াসলি আই শুড হ্যাভ পিং টু google.com, কারণ এটা নেট করা আছে। এখন আমি যদি এটা পলিসি না দিই, পলিসিটিকে যদি ব্লক করে দিই, জাস্ট আমি যদি এখান থেকে বলি যে দিস পলিসি ইজ ডিসেবলড, এবং এটাকে যদি ওকে করে দিই, তখন কি হবে? তখন আর এটা কিন্তু অ্যাক্সেস পাবে না। হ্যাঁ, এখন আর সে কোথাও কোনোভাবেই ইন্টারনেটে যেতে পারবে না। এই ক্যানট রিজলভ। আমি যদি জাস্ট আইপি দিয়ে করি, ডিএনএস বাদ দিই, সেটাও হবে না। সো টাইম আউট। সো উইদাউট পলিসি হোয়াট এভার ইউ হ্যাভ, লাইক এখানে কিন্তু আমার রাউটার, এখানে দেওয়া আছে, স্ট্যাটিক রাউট দেওয়া আছে, দেখেন এই রাউটারে রাউটিং আছে, এই যে কোথায় গেল, এই যে স্ট্যাটিক রাউট, এটা কিন্তু দেওয়া আছে দেখেন, টু দ্য গেটওয়ে। বাট ফর দ্য পলিসি এটা কি করতেছে যে পলিসির কারণে, পলিসির কারণে এটাকে ব্লক করে দিচ্ছে। সিমিলারলি আপনি যদি আগের পলিসিটাও ব্লক করে দেন, তাহলে কিন্তু সে কাজ করবে না। সো এটা পলিসি বেসড ফায়ারওয়াল, রাইট? সো আপনি যা কিছুই করেন, আপনি যা কিছু করেন, এখানে আপনাকে সব কিছুর জন্য পলিসি দিতে হবে। এবং দেখবেন যে এখানে, যে আমি যদি এটাতে ক্লিক করি, আপনার এখানে বিভিন্ন ধরনের ফিল্টারিং অপশন আছে। এই যে অ্যান্টিভাইরাস প্রোফাইল, আপনার যদি অ্যান্টিভাইরাস প্রোফাইল থাকে, আপনি সেই প্রোফাইলটাকে এখানে কল করবেন, সেই প্রোফাইলটা এখানে কাজ করবে। তারপর ওয়েব ফিল্টার, ডিএনএস ফিল্টার, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আইপিএস, তারপরে ফাইল ফিল্টার, এসএসএল ইন্সপেকশন, মানে আপনি যা চাইবেন এখান থেকে সবকিছু ফিল্টার করতে পারবেন। এবং আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো ফিল্টার করা যায়। হ্যাঁ, এবং এই প্রোফাইল গুলো কিভাবে ক্রিয়েট করা যায়, বিভিন্ন ইউআরআই যেগুলো আমরা জানি যে ইউআরএল এবং ইউআরআই, সেগুলো কিভাবে ব্লক করা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে এই আমরা যেটা বললাম যে এটা হচ্ছে তার সিকিউরিটি ইঞ্জিন, বিভিন্ন ধরনের ইঞ্জিন তার আছে, সেই ইঞ্জিনগুলো দিয়ে সে কি করে, এগুলোকে সে ফিল্টার করে। তা আমি একটু এখন আবার যাই, এখানে যাই। তাহলে এটা হচ্ছে ফায়ারওয়াল। এখন এটা তো বুঝতে পারছেন যে ফায়ারওয়াল কেন ইম্পর্ট্যান্ট। কারণ ফায়ারওয়াল কি করে, আমার যে এই যে আনঅথরাইজড অ্যাক্সেস, সেটাকে সে প্রিভেন্ট করবে, ম্যালওয়্যার এবং ডেটা ব্রিচেস, মানে আমার কোনো ধরনের কোনো ডেটা কেউ, মানে আমার যে সিকিউর ডেটা, সেটা কাউকে আমি অ্যাক্সেস দিব না, সেটা আমি এখান থেকে প্রিভেন্ট করতে পারবো। তারপরে ভাইয়া কি একটু ফিল্টার। হ্যাঁ, বলেন বলেন। বলছিলাম ভাইয়া, ওই যে একটু লগ যে কালেকশন করে ওটা কি একটু দেখাবেন? হ্যাঁ, লগ কালেকশন তো দেখাবো, কিন্তু আজকে দেখাইতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, আমি তো শেষ করতে পারবো না। জাস্ট এখানে যদি আপনি দেখেন যে একটু আগে যেটা করছিলাম, যে এখানে জাস্ট একটু যদি আপনি নিচের দিকে জানেন যে লগস এন্ড রিপোর্ট, এখানে দেখবেন যে ফায়ারওয়াল ট্রাফিক, আমি তো লগগুলো অ্যালাউ করছিলাম না। এখানে দেখেন এই যে 2 মিনিটস আগে আমি কি করছিলাম। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা কি 40 অ্যানালাইজার, 40 ম্যানেজার ওগুলো কি এখানে হ্যাঁ, হ্যাঁ, কাজ আমরা ওটা করবো ওগুলো? দেখবো, ওটা দিয়ে কাজ করবো। এটা কাজ না করলে তো বুঝবেন না, ওটা দিয়ে আমরা কাজ করব। আমি আসতেছি, দেখেন এই যে দেখেন, এটা এটা আপনি যদি ক্লিক করেন, ডিটেলটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এটা ছাড়াও আমরা ওয়ার্ক শেয়ার দিয়েও নিজেরাও করব, এখানে তো করবোই, তারপরে ওয়ার্ক শেয়ার দিয়েও আমরা করব, ঠিক আছে? মানে লগ লগ যে ভাই প্রশ্ন করছিলেন যে লগ ভাইয়া জেনারেট। এই লকগুলো কি যে কোনো আপনার থার্ড পার্টি টুলসে কি আনা যাবে? যদি ওয়াজুতে কি অবশ্যই আনতে পারবো? অবশ্যই, আপনার যদি কোনো সিসলগ সার্ভার থাকে, আপনি সেখানে ফরওয়ার্ড করে দিবেন এটা, আপনি সেখানে লগ জমা হইতে থাকবে। আপনি তো লগ এখানে রাখবেন না, তাই না? আপনার তো অবশ্যই একটা লগ সার্ভার থাকবে আপনার না ভাই, অর্গানাইজেশন। ওয়াজু সার্ভারে কি এগুলো আনা যায়? ওয়াজু সার্ভারে এস জিরোর কথা বলতেছেন? না, ওয়াজু এই যে আপনার সিম টুলস, এসআইএম টুলস, শখে ওয়াজু। ও ব্যবহার হ্যাঁ, করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 আপনি এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। এটা এটা ফোর্টিনেটের এটা একটা মানে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে যদি আপনি এসআইএম টুল যদি ব্যবহার ব্যবহার করতে চান, সেগুলো আপনি করতে পারবেন। এখানে ইন ডিটেল, মানে আপনি একেবারে লাইভ যেসব, মানে অল অল লগস আপনি ওখানে অ্যানালাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা করা যাবে। হ্যাঁ,
আমি চেষ্টা করব কিছুটা ফ্লেভার দেওয়ার জন্য। এটার আপনারা ক্লাসে আসেন, আমি চেষ্টা করব যে ওই এসআইএম এর যে ফ্লেভারটা আমি চেষ্টা করব কিছুটা হলেও দেওয়ার জন্য। ঠিক আছে? কারণ আগে একটা প্রবলেম ছিল কি যে আহ, একটা লাইসেন্সের একটা ব্যাপার থাকতো, যে লাইসেন্স ছাড়া আসলে অনেক কিছু করা যেত না। তো এখন তো ক্লাউড প্ল্যাটফর্মে অনেক কিছু ইউজ করা যায়। তো আপনি চাইলে ওখান থেকেও একটা ফ্রি অ্যাকাউন্ট করে ইউজ করতে পারেন। তা আমি দেখাবো এগুলো কিভাবে করা যায়। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে আর? বস, আমরা প্রশ্নপত্র সেশন শেষের দিকে নিই, আচ্ছা এই আচ্ছা, ভিতরে ওকে যদি ওকে। কারো থাকে বলবেন, নাহলে আমরা শেষের দিকে প্রশ্ন আচ্ছা সেশন আচ্ছা, রাখবো ইনশাল্লাহ। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট সেশনে থাকবে। তাহলে দেখেন এখানে এগুলো হচ্ছে, আমি কিন্তু দুইটা স্লাইড শেষ করছি। হ্যাঁ। তা আমরা যেটা বললাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ফায়ারওয়ালস, এবং এখানে দেখেন ওএসআই লেয়ার্স এর বিভিন্ন ধরনের লেয়ারে এখানে ফায়ারওয়াল গুলো আমরা ডিপ্লয় করতে পারি। লেয়ার 3-তে করতে পারি, লেয়ার 4 এর জন্য করতে পারি, লেয়ার 7 এর জন্য করতে পারি। অবশ্যই নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সব লেয়ার নিয়েই কাজ করে। তারপর হচ্ছে ইভালুয়েশন অফ ফায়ারওয়াল টেকনোলজিস। এটা 1980s থেকে সেই প্যাকেট ফিল্টারিং থেকে শুরু হয়েছে, অর্থাৎ এসিএল বেসড যেসব ফায়ারওয়াল ফিল্টারিং সেগুলো থেকে শুরু। তারপরে স্টেটফুল ইন্সপেকশন, অ্যাপ্লিকেশন প্রক্সি, নেক্সট জেনারেশন ফায়ারওয়ালস এবং ক্লাউড বেসড যেগুলো আমরা এখন দেখি আর কি। আম, যেসব আমরা ইউজ করি এডাব্লিউএস বা অন্য যেসব পাবলিক ক্লাউডগুলোতে আছে। তারপরে মেইন টাইপস অফ ফায়ারওয়াল, ফায়ারওয়াল, প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, স্টেটফুল ফায়ারওয়াল, এগুলো নিয়ে আমরা কথা বলছি, এগুলো নিয়ে আমি আর যাবো না, স্টেটফুল নিয়েও কথা বলছি। তারপর হচ্ছে এনজিএফডব্লিউ ভার্সেস ইউটিএম ডিভাইস। ইউটিএম অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট। এখানে অনেকগুলো ইঞ্জিন একসাথে করে আহ, একটা ফায়ারওয়াল, খুব পপুলার একটা সার্ভিস ছিল 2000-এর পর থেকে। বাট এটার এটার কিছু লিমিটেশন থেকে আসলে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের শুরুটা, এবং নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হিউজ আকারে এইসব ফাংশনগুলো বা ইঞ্জিনগুলো একটা ডিভাইসের ভিতরে হিউজ, কি বলে এটাকে, ট্রাফিক যেটা বা ফিল্টারিং, এটা আমরা এখান থেকে করতে পারবো। তো এই দুইটা ফায়ারওয়ালই খুব পপুলার, মানে ইউটিএম খুব পপুলার ছিল, বাট এখন সব ফায়ারওয়াল গুলো হচ্ছে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। আমরা কেন শিখবো ফায়ারওয়াল? এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় যান, ধরেন আপনি একটা অর্গানাইজেশনে আছেন, সেখানে দেখবেন আপনার সিকিউরিটি একটা ডিভাইস আছে, আপনার সেখানে সিকিউরিটি পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি বিশেষ করে কোনো সলিউশন লিমিটেডের মতো কাজ করেন আমার মতো, তাহলে কি হবে যে সেখানে আপনাকে সব ধরনের ফায়ারওয়াল নিয়ে কাজ করা লাগবে। কারণ কোন অর্গানাইজেশন কোন ফায়ারওয়াল চাচ্ছে, বা তারা কোন ধরনের ফায়ারওয়ালের সাথে তারা কি বলে ফেমিলিয়ার টু, বা তারা কোনটাকে সে প্রিফার করে। তো এরকম বিভিন্ন ধরনের ফায়ারওয়াল আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো যখনই আপনি সে ধরনের ইনভারনমেন্টে কাজ করবেন, অবশ্যই আপনাকে অ্যাজ আ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যদি আপনি হন, আপনাকে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাকে ওই সিকিউরিটি সার্ভিস দিতে হবে। আপনি আপনাকে সেখানে এই ফায়ারওয়ালগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। হ্যাঁ। সো হাই ডিমান্ড স্কিলস, এবং এটা আপনি যখনই আপনি কোনো একটা ফায়ারওয়াল সার্টিফাইড হবেন, আপনি সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করলে মোটামুটি একটা ভালো স্যালারি আপনি এখান থেকে গেইন করতে পারবেন। কেরিয়ার গ্রোথ, এটা আমরা বুঝি। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, অবশ্যই আমরা এই ফায়ারওয়াল দিয়ে কি করব, যে কনফিগার, বিভিন্ন ধরনের পলিসি কনফিগারেশন, বিভিন্ন ধরনের ফিল্টারিং, মনিটরিং, এবং আমরা যে ফায়ারওয়ালের বিভিন্ন সময় বিভিন্ন, দেখবেন যে আপনি একটা ফায়ারওয়াল ডিপ্লয় করছেন, ডিপ্লয় করার পরে আপনার সরি ভ্যালিড ট্রাফিক গুলো বন্ধ হয়ে যাইতেছে, আপনার ভ্যালিড কন্টেন্ট গুলো বন্ধ হয়ে যেতেছে, এটা একটা প্রবলেম। তো এগুলো করতে, এইগুলো হইতে, মানে এইগুলো আপনাকে সলভ করতে হবে, যে আসলে কোনটা ভ্যালিড, কোনটা ফায়ারওয়াল আটকাইতেছে। তো সেই জিনিসগুলোকে এখান থেকে সর্ট আউট করতে হবে, সেই ট্রাবল শুট গুলো ট্রাবল আমরা শুট শিখবো। করতে হবে ভাই আর কি। হ্যাঁ, এগুলো ট্রাবল শুট করতে হবে। আসলে ট্রাভেল শুটিং গুলো তো দেখলাম যে কোনো শৃঙ্খলা মানে না ভাইয়া। হ্যাঁ, এগুলো কোনো শৃঙ্খলা মানে না, এগুলো মানাইতে হয় আস্তে আস্তে, মানে হ্যাঁ সময় লাগে। তো ভাইয়া যে একটা এক্সপিরিয়েন্স 30 সেকেন্ডে শেয়ার করতাম আর কি। হ্যাঁ, বলেন বলেন বলেন। ভাইয়া আমি ওয়েব ফিল্টারিং এ 5টা সাইট অ্যালাউ করছি। আচ্ছা। এরপরে ওয়াইল্ড কার্ড দিয়ে বাকি সবগুলোকে ব্লক করলাম। হুম তো হুম। এরপরে চলতেছে সবই, হঠাৎ করে দেখলাম যে আমার ব্রাঞ্চে এনিডেক্স কাজ করছে না। তো কোনোভাবেই সলভ হচ্ছে না। আমি কি করলাম, আবার নর্মাল পলিসি সব খুলে দিলাম, নর্মাল করে দিলাম, আবার ঠিক হইলো, আবার পলিসি অ্যাপ্লাই করলাম, এই কাজ করতেছে। তো এইটার ব্যাখ্যাই বা কি ভাইয়া? এটার ব্যাখ্যা শোনেন, আমি আমি এর এর জন্য যে কত ভুক্তভোগী এটা বুঝাইতে পারবো না। এবং রাতের 3টা নাই 4টা নাই আমাকে, আমি তো যখন গভর্নমেন্টে কাজ করতাম,
এই ফায়ারওয়াল পলিসি নিয়ে। আমার তো আসলে ইমপ্লিমেন্ট ছিল হচ্ছে সারা ওয়ার্ল্ডে, সরি ওয়ার্ল্ডে না, সারা বাংলাদেশে আহ, যেসব মানে আইআইজি গুলো আছে, এই আইআইজির যে ট্রাফিক আমাদের ডিভাইসের মধ্যে দিয়ে যাইতো। মানে বুঝতেই পারেন যে তখন ট্রাফিক ছিল 1400-1500 জিবির মতো সারা বাংলাদেশে। তো এই 1400-1500 জিবি ট্রাফিক মনিটর করা লাগতো। এখন ওই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা এনটিএমসি এদের থেকে মাঝে মাঝে লিঙ্ক আসতো, যেটা ব্লক করে দেন, এটা ব্লক করে দেন, তো দিতাম। কারণ ব্লক করে দেওয়ার পরে প্রবলেমটা কি হতো জানেন? যে হঠাৎ করে একটা আইএজি ফোন করে বলতো যে আমাদের এই সার্ভিসটা চলে না, আপনাদের এন্ড থেকে কোনো প্রবলেম। এখন বলেন যে হ্যাঁ, সমস্যা ওইটার এখানকার, এগেনস্টে, সমস্যা আপনার এখানে। হ্যাঁ, এখন আমি এটা কিভাবে বের করব? তো ওইভাবে আসলে দেখতে হতো যে আসলে এটা রিলেটেড কোনো ভ্যালিড সার্ভিস আছে কিনা। তখন আবার রিকোয়েস্ট করা লাগতো যে ডটকে, যে এটা আসলে এটার সাথে এই সার্ভিসগুলো জড়িত, তো এটাকে ব্লক করা যাবে না। তখন আবার তারা অনুমতি দিত, তখন আবার ওপেন করা হতো। এইরকম মানে বিভিন্ন ঝামেলা, মানে কি বলবো, লাইফে গেছে আর কি। তো এটা নিয়ে অনেক ভুগছি একটা সময়। এটা হয়। আপনি আপনি ধরেন কত সার্ভিস একটা 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 অর্গানাইজেশনে বা একটা একটা ডোমেনের আন্ডারে তো বিভিন্ন সার্ভিস থাকতে পারে। তো আপনি যদি কোনো একটা সার্ভিস মানে মেইন সার্ভিস ব্লক করে দেন, তাহলে তো সবই বন্ধ হয়ে যাবে। ওইটা রিলেটেড যেসব সাব সাব ক্যাটাগরিগুলো আছে সবই ব্লক হয়ে যাবে। তো আপনাকে তো এইভাবে মানে যখন আপনি ব্লক করেন তখন অনেক চিন্তা ভাবনা করে কিন্তু ব্লক করতে হবে বা পারমিট করতে হবে, হ্যাঁ। ওকে। তো আমরা এই যে যেমন ইন্ডাস্ট্রি রিকগনিশন সার্টিফিকেট স্কিলস ক্যান বি ডেভেলপড ভায়া ফোর্টিনেট এনএসসি পালো আলতো, এটা হচ্ছে পপুলার সার্টিফিকেশন যেগুলো আসলে সারা ওয়ার্ল্ডে। ফোর্টিনেট, পালো আলতো, তারপর হচ্ছে সিসকো, আমরা যদি বলি যে চেক পয়েন্ট, তারপরে আমরা জুনিপার, এগুলো হচ্ছে কি পপুলার পপুলার ফায়ারওয়ালস টেকনোলজিস। এবং এগুলো যখন আমরা সার্টিফাইড হব বা এগুলো সম্পর্কে যখন আমরা এগুলো অপারেট করার জন্য আমরা ক্যাপেবল হব, তখন কিন্তু আমাদের জন্য কেরিয়ারের জন্য এটা এটা হবে কি একটা বেস্ট অপশন, হ্যাঁ। তো জব সিকিউরিটি, আপনি যখনই এগুলো নিয়ে কাজ করবেন আপনার জব সিকিউরিটি বা স্টেবিলিটি চলে আসবে। তারপর হচ্ছে যে আমরা আসলে কেন ফোর্টিনেট ব্যবহার করব, আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি কারণ 1 ঘন্টা চলে গেছে। ওয়াই ফোর্টিনেট, ফোর্টিনেটটা কেন ব্যবহার করব? ফোর্টিনেটের দেখেন কত ধরনের সার্ভিস আছে। ফোর্টিনেট মানে ফোর্টিনেটে যদি আপনি অর্গানাইজেশনের দিকে অর্গানাইজেশন আপনি দেখেন, সব ধরনের সার্ভিস এখান থেকে পাবেন। যেমন এটা হচ্ছে 40 গার্ড সিকিউরিটি সার্ভিস, থ্রেট প্রোটেকশন, মানে থ্রেট প্রোটেকশনের জন্য আপনার যে ধরনের সার্ভিস লাগে সব কিছু কিন্তু এই এটার মধ্যে আছে। যেমন আপনার অ্যান্টিভাইরাস, এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ভাইরাস, ওয়ার্মস, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, এইসব কিছু আপনি এখানে প্রিভেন্ট করতে পারবেন। তারপর ওয়েব ফিল্টারিং ব্লকস ডেঞ্জারাস অর আনওয়ান্টেড ওয়েবসাইটস লাইক ফিশিং অর অ্যাডাল্ট কন্টেন্ট, আপনি চাইলে সবকিছু ব্লক করে দিতে পারেন এগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন শুধুমাত্র অ্যাপ্লিকেশন না, মানে আপনি অ্যাপস যে ব্লক করবেন, ওই যে বললাম যে আপনি ফেসবুক ব্লক করলেন, বেশ ভালো কথা, ফেসবুক ব্লক করেন, আপনি ফেসবুক ব্লক করে দিলে সব সার্ভিস ব্লক হয়ে গেল। তো আপনি তো আর তাই চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কোনো একটা নির্দিষ্ট সার্ভিস, নির্দিষ্ট একটা কন্টেন্ট বা নির্দিষ্ট একটা সার্ভিস লাইক ভয়েস কিংবা মেসেজ, এই ধরনের, কিংবা আপনি কোনো সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব আপনি ব্লক করতে যাচ্ছেন। এই যে যে মানে একটা একটা কন্টেন্ট ধরে ধরে যে ব্লক করা, এইগুলো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন কন্ট্রোল করতে পারবেন। আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম মনিটরস নেটওয়ার্ক ট্রাফিক ভালনারেবিলিটিস ব্লক বিফোর ক্যান কজ ড্যামেজ, মানে রিয়েল টাইম, অর্থাৎ রিয়েল টাইম যেসব ট্রাফিকগুলো আসে আপনি সেগুলোর ফিল্টারিং এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে এন্টি স্পাম, অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন, স্যান্ডবক্সিং, ওই যে যেটা বলছিলাম একটু আগে, স্যান্ডবক্সিং জিনিসটা কি। তারপর হচ্ছে বটনেট প্রোটেকশন, ডিএনএস ফিল্টারিং, মানে সব ধরনের সিকিউরিটি আপনি এই 40 গার্ড সিকিউরিটি সার্ভিসের মধ্যে দিয়ে পাবেন। সেকেন্ড কি আছে সার্ভিস? ভিপিএন আর রিমোট অ্যাক্সেস, হ্যাঁ। আইপিসেক ভিপিএন, এসএসএল ভিপিএন, মানে আপনি ভিপিএন এর থ্রুতে কিভাবে ট্রাফিক ফরওয়ার্ড করতে পারেন এবং এই আইপিসেক ভিপিএন কিভাবে এস্টাবলিশ করতে হয় আমরা এটা শিখবো। এটার দুইটা ফেজ হয় মূলত, একটা হচ্ছে ফেজ 1 আর একটা ফেজ 2, হ্যাঁ। এই ফেজ 1 ফেজ 2 আসলে এটা বিভিন্ন এনক্রিপশন অ্যালগোরিদমস ইউজ হয়। এই অ্যালগোরিদমস আসলে কিভাবে এই এসএসএল যে ট্রাফিক যে জেনারেট হয় এবং এটা ফরওয়ার্ড হয়, এটা কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখবো, হ্যাঁ।
তারপরে হচ্ছে 40 টোকেন। আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে চান, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে আপনি ইউজার এবং আপনার যে ডিভাইস, মানে আপনি যদি রিমোট অ্যাক্সেস করতে চান সেটা আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এবং অ্যানালিটিক্স। এখানে 40 ম্যানেজার আছে, কে যেন প্রশ্ন করছিল। সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট অফ মেনি ফোরটিনের ডিভাইসেস ইন ওয়ান প্লেস। আপনি যদি অনেকগুলো ফোরটিনের ডিভাইস থাকে, আপনি একটা জায়গা থেকে সেটা মনিটর করতে পারবেন। তারপর 40 অ্যানালাইজার। হ্যাঁ। তারপর হচ্ছে 40 SIM, যেটা যে প্রশ্ন করছিলেন আর কি, অ্যাডভান্স এন্টারপ্রাইজ টু সি অল নেটওয়ার্ক ইভেন্টস ইন ওয়ান ড্যাশবোর্ড। ঠিক আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। 40 ক্লাউড, হ্যাঁ, ক্লাউড বেসড সার্ভিস, ম্যানেজিং ডিভাইসেস, অ্যানালাইজিং ট্রাফিক অ্যান্ড স্টোরিং লগ স্টেটফুল অনলাইন। ওকে। তারপর হচ্ছে এন্ড পয়েন্ট প্রোটেকশন, যেগুলো হচ্ছে আপনি এন্ড পয়েন্টের জন্য অর্থাৎ ক্লায়েন্টদের জন্য আপনি এই সার্ভিসগুলো নিতে পারেন, লাইক ক্যাসপারস্কাই যেসব আপনি ইউজ করছেন এর আগে, আপনি ফোর্টিনেট থেকেও ইউজ করতে পারেন। দ্যাট ইজ মোর ফ্লেক্সিবল অ্যান্ড আমি বলবো যে এটা আরো বেশি কি বলে সিকিউরড। Cloud and web services protects web applications, emails, and cloud-based services. Web 40 web, 40 mail, 40 cache B, হ্যাঁ, এগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে একটা আরো আছে, ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস, এই ডিভাইসগুলো আপনি পাবেন। তারপরে অ্যাডভান্স সিকিউরিটি অ্যান্ড স্পেশালাইজড সার্ভিসেস, অটোমেশনের জন্য এগুলো পাবেন। এইটা একটা পিকচার দেখেন এখানে, একটা একটা ডেটা সেন্টারের পিকচার দেওয়া আছে এখানে। আপনি এটা হচ্ছে আপনার ডেটা সেন্টার, এর ভিতরে 40 ডেটাবেস আপনি এখানে ম্যানেজ করতে পারেন, আপনার সার্ভারগুলো, ডেটাবেস সার্ভারগুলো। 40 মেল, আপনি আপনার মেল সার্ভারকে ম্যানেজ করতে পারবেন। ওয়েব ক্যাশিং সার্ভার, যেগুলো ওয়েব সার্ভার, আপনার ওয়েব সার্ভারকে ম্যানেজ করতে পারেন। এখানে দেখেন 40 ব্রিজ, 40 ডিডস এবং 40 ওয়েব এবং 40 এডিসি। ইটস আ ভেরি, মানে কি বলবো, যে আমি 40 এডিসির একটা ট্রেনিং নিছিলাম। এটা আসলে আমি ইজিপ্টে একটা ট্রেনিং নিছিলাম 40 এডিসির উপরে, অ্যাপ্লিকেশন ডেলিভারি কন্ট্রোল। এটা আমি আসলে আমি আগে থেকে ওরকম এটার ইউজ টু ছিলাম না। বাট আমি যখন এটার ফিচারগুলো যখন আমি নিজে অ্যানালাইজ করতেছিলাম, দেখলাম যে এটা মানে খুব ফ্লেক্সিবল একটা ডিভাইস 40 এডিসি। ইনশাল্লাহ যদি সামনে সুযোগ হয় আপনাদের এই 40 এডিসি নিয়ে একটা কোর্স করাবো। এটা আমার আমার কাছে খুব ভালো লাগছে আসলে, অ্যাপ্লিকেশন ডেলিভারি কন্ট্রোলার। তারপর হচ্ছে 40 ভয়েস, মানে আপনি একটা ডেটা সেন্টারের জন্য যে ধরনের সার্ভিস দরকার পড়ে আপনি পুরো ডিজাইন করতে পারবেন 14 ডিভাইস দিয়ে। এভরিথিং, মানে এভরি সার্ভিস আর অ্যাভেলেবল দেয়ার। হ্যাঁ। আমরা যদি নিচে যাই, এগুলো হচ্ছে সার্টিফিকেশন। বর্তমানে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এটা চেঞ্জ হয়েছে সার্টিফিকেশনটা। আগে যেমন NSC 4 ছিল, 7 ছিল, ওরকম নাই আসলে। এখন যেটা আসছে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালস, যেখানে আপনি ফোর্টিনেট সাইবার সার্টিফাইড ফান্ডামেন্টাল সাইবার সিকিউরিটি সম্পর্কে জানবেন, অ্যাসোসিয়েট লেভেল। আমি কিন্তু একটু দ্রুত যাচ্ছি আজকে, হ্যাঁ, একটু দ্রুত যাচ্ছি, কারণ শিখাচ্ছি না তো, দেখাচ্ছি শুধু। হ্যাঁ। অ্যাসোসিয়েট, ফোর্টিনেট সার্টিফাইড অ্যাসোসিয়েট সাইবার সিকিউরিটি, আমরা আসলে প্রফেশনাল লেভেলটা শিখবো। এটা সেটা হচ্ছে ফোর্টিনেট সার্টিফাইড প্রফেশনাল। এই জায়গাটা আমরা সিকিউরিটি অপারেশন, এই জায়গাটা বা নেটওয়ার্ক সিকিউরিটিটা আমরা শিখবো। এখানে কাস্টম একটা কোর্স আউটলাইন আছে, আমি আপনাদের শেয়ার করবো। তারপর আরেকটা হচ্ছে যে পাবলিক ক্লাউড সিকিউরিটি, এরপর হচ্ছে সলিউশন স্পেশালিস্ট। এইটা হচ্ছে আপার লেভেলের, এবং সবশেষ যে লেভেলটা সেটা হচ্ছে আপনার এক্সপার্ট লেভেলের। এবং এগুলো নিয়ে আমাদের মুকুল ভাই আপনাদের সাথে আলোচনা করবে, যদি আপনাদের কারো কোনো এক্সামের প্রয়োজন পড়ে বা এক্সাম কস্ট কি, সেটা আপনারা মুকুল ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন। হ্যাঁ। আমরা আসেন একটু, মানে আমি শেষ করবো তো, তার আগে একটু কন্টেন্টগুলো নিয়ে একটু আলোচনা করি। ফোর্টিকেট ফায়ারওয়াল ট্রেনিং কোর্স আউটলাইন, যেমন নেটওয়ার্কিং ফান্ডামেন্টালস, আমরা এখানে শিখবো যে কিভাবে সিকিউরিটি প্রিন্সিপালস গুলো কি। আহ, আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রিন্সিপালস নিয়ে আলোচনা করি। তো একটা অর্গানাইজেশনের জন্য যেসব সিকিউরিটি যে প্রিন্সিপালগুলো থাকে সেগুলো আমরা এখানে ডিসকাস করব। দেন ইন্ট্রোডাকশন টু ফায়ারওয়াল কনসেপ্ট অ্যান্ড টেকনোলজিস, বিভিন্ন ধরনের ফায়ারওয়ালের ইভালুয়েশন, যেগুলো মানে আমরা সেই শুরু থেকে এই পর্যন্ত এইগুলো নিয়ে আলোচনা করব এবং তার টেকনোলজি নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে 40 গেট প্ল্যাটফর্ম, এটা আসলে কি ফিচার নিয়ে আসছে বা এটা আমরা কতটুকু ফ্লেক্সিবিলিটি পাবো সেটা নিয়ে আলোচনা করব। ফায়ারওয়াল সাইজিং অ্যান্ড পারফরমেন্স কনসিডারেশন। আচ্ছা, এখানে আমি দেখেন এটা রাখছি আপনাদের জন্য, যে যে পারফরমেন্সের কথা যখন বলবেন, দেখেন বিভিন্ন ধরনের ফায়ারওয়ালের আছে, মানে এখানে মডেল আছে। FZ30Z, যেটা হচ্ছে 4 Gbps থ্রুপুট, হ্যাঁ, এবং 500 Mbps হচ্ছে তার থ্রেট প্রোটেকশন। IPS হচ্ছে 800 Mbps। নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে আপনার কত 570 Mbps। এখন আবার এগুলো যোগ করা যাবে না কিন্তু, হ্যাঁ। মানে এই সব এমবিপিএস যোগ করে আপনি এটা থ্রুপুট করতে পারবেন না। এটা হচ্ছে আসলে কি হবে যে ইন টোটাল আপনাকে
যদি যদি বলা হয় যেটা 30G, আপনি হয়তো এখানে সব যদি এনেবল করেন সার্ভিস, আপনি এখানে হয়তো 20G পাবেন। কারণ আপনি যখনই এখানে আইপিএস আইডিএস এগুলো এনেবল করবেন, ডিপ প্যাকেট ইনস্পেকশন করবেন, তখন সেটার ইউজেসটা হিউজ বেড়ে যায়। তো সেখানে পুরো আপনি ইউটিলাইজেশনটা পাবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আরো সিরিজ আছে নিচের দিকে যদি যান, নিচের দিকে গেলে দেখবেন যে এখানে আহ, একটা ডিভাইস হচ্ছে কত, এখানে 5000 সিরিজের যেগুলো হচ্ছে 80 জিবিপিএস তার ক্যাপাসিটি, থ্রুপুট হচ্ছে 80 জিবিপিএস। আপনি হয়তো এখানে 70 জিবিপিএস পাবেন। হ্যাঁ, 100 জিবিপিএস যেগুলো আছে সেগুলো আপনাকে এখানে কি 100 জিবি পোর্ট এনেবল করতে হবে, অথবা অনেক সময় থাকে যে 10টা পোর্ট থাকে, 10টা পোর্টে 10 জিবি করে, সেটা হইতে পারে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ফায়ারওয়াল আপনি পাবেন, যেটার ক্যাপাসিটি এক একটার এক এক রকম। এবং এইখানে আপনি কি কি সার্ভিসগুলো পাবেন, এটা শুধু কিছু সার্ভিস দেওয়া আছে, বাট সব সার্ভিস এখানে নাই। আরো সার্ভিস এখানে আছে যেগুলো আমরা আহ, আহ, ওই কি বলে ফোর্টিনেটের সাইটে গেলে দেখতে পাবো। তারপরে হচ্ছে আমরা যদি নিচের দিকে একটু যাই, যে FortiGuard ফায়ারওয়াল ড্যাশবোর্ড, ওই যে যে ড্যাশবোর্ডটা আমি দেখাইলাম আপনাদের, যে ইনস্টলিং FortiGate ফায়ারওয়াল অন VMware এনভায়রনমেন্ট, মানে আমরা VMware এনভায়রনমেন্টে যেটা আমি করছি হাইপার-ভিতে, এভাবে কিভাবে আমরা হোস্ট করতে পারি, নেভিগেটিং দ্য FortiGate ড্যাশবোর্ড, অ্যান ইনিশিয়াল কনফিগারেশন অ্যান্ড অপারেশন ল্যাব, ওভারভিউ ফায়ারওয়াল সার্ভিস অ্যান্ড কোর অফ অপারেশন। তো এগুলো আমরা দেখবো, টোটাল কনফিগারেশনটা, বিশেষ করে যে কিভাবে হোস্ট করতে হয় ফায়ারওয়ালটা, ফায়ারওয়ালের ইমেজটা কিভাবে আমরা হোস্ট করতে পারি এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে। এবং এটা আমরা চেষ্টা করব আপনাদেরকে, চেষ্টা না মানে আমি তো দেখাই দিবই, আপনাদের রেকর্ডিং থাকবে, এরপরে যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে সেটা অবশ্যই আপনারা নক করবেন বা ক্লাসে আপনারা বলবেন, সেটা করে দিব। তারপর হচ্ছে ইন্টারফেস ভিলেন্স অ্যান্ড রিডান্ডেন্সি। হ্যাঁ, FortiGate ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন এসেনশিয়ালস। তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট মোডস, আমরা এটাকে ট্রান্সপারেন্ট মোডে করব নাকি আমরা এটাকে লেয়ার 3 মোডে করব। হ্যাঁ, কোন মোডে আমরা ফায়ারওয়ালটাকে আসলে ডিপ্লয় করব। মোস্ট অফ দ্য টাইমস আমরা এটা লেয়ার 3 মোডেই করি, 99% আপনারা এটা ইন্ডাস্ট্রিতে লেয়ার 3 হিসেবেই পাবেন। লেয়ার 2 মানে কি, মানে ট্রান্সপারেন্ট মানে কি, যেটা হচ্ছে লেয়ার 2 হিসেবে কাজ করবে। তো লেয়ার 2 হিসেবে একটা ফায়ারওয়ালকে ইউজ করার কোনো মানে হয় না, বাট সেটা আছে বিভিন্ন জায়গায় আছে ইন দ্য ল্যান্ড, ওটা আমরা পরে দেখব। ডিপ্লয়মেন্ট মোডস অফ FortiGate ফায়ারওয়ালস, অবশ্য আমরা শিখবো আর কি যে কিভাবে ট্রান্সফার মোডে করে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্টারফেস অ্যান্ড জোনস, এই যে জোনগুলো আমাদের ইনসাইড জোন আউটসাইড জোন, এবং এটা জোন বেসড যখন আমরা বলবো তখন আমরা কি করব, যে জোনগুলো ডিক্লেয়ার করে তারপর আমরা এই জোনের ভিতরে বিভিন্ন ইন্টারফেস নিয়ে আসতে পারি, যে এটা ট্রাস্টেড জোন, এটা আনট্রাস্টেড জোন। হ্যাঁ, তারপরে কনফিগারিং ভ্যালিডেটিং ভিল্যান্স, এটা হচ্ছে লেয়ার 2 ভিল্যান্স কিভাবে আমরা করবো, এবং জোনস। দেন ওয়ান আর্ম স্নাইপার কনফিগারেশন ল্যাব, তারপর হচ্ছে কনফিগারিং রিডান্ডেন্ট ইন্টারফেস, এগ্রিগেট ইন্টারফেস কনফিগারেশন, সেটিং আপ ভার্চুয়াল ওয়্যার পেয়ার্স, মানে ভার্চুয়াল ওয়্যার মানে কি, যে মাল্টিপল ইন্টারফেসকে একটা ইন্টারফেস হিসেবে ডিক্লেয়ার করা। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইন FortiGate, ডিএনএস সার্ভার্স। তারপর হচ্ছে রাউটিং কনসেপ্ট, এগুলো সব তো আমরা শিখবো, ডাইনামিক অ্যান্ড পলিসি বেসড, সেই সাথে আরও আছে। ডাইনামিকের ভিতরে আমরা মূলত শিখবো ওএসপিএফ এবং বিজিপি, এই দুটো আমরা শিখবো, এবং রিপ তো আসলে দরকার পড়ে না, তারপর দেখাই দিব রিপটা কিভাবে হয়। হ্যান্ডস অন ল্যাব, স্ট্যাটিক অ্যান্ড ডিফল্ট রাউটস, তারপর হচ্ছে পলিসি বেসড রাউটিং আমরা দেখবো, পিভিআর যেটাকে বলা হয়। ডাইনামিক রাউটিং প্রোটোকল, যেমন যে ওএসপি বিজিপির কথা এখানে আছে, আমরা এটা দেখবো। তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস বেসড পলিসি, মানে ম্যাক দিয়ে কিভাবে ফিল্টার করা যায়। লোকাল ইউজার বেসড, যেটা বলছিলাম একটু আগে, যে ইউজার বেসড পলিসি কিভাবে ডিপ্লয় করা যায় উইথ ইন্টিগ্রেশন উইথ দ্য অ্যাক্টিভ ডিরেক্টরি। আইপি অ্যাড্রেস বেসড পলিসি, সার্ভিস অ্যান্ড শিডিউল বেসড পলিসি, যে আপনি শিডিউল করতে চান যে এই সময় থেকে এই সময় আপনি এই অ্যাক্সেসটা দিবেন, বা এতটুকু থ্রুপুট দিবেন, এতটুকু ব্যান্ডউইথ দিবেন, মানে এরকম আর কি, আপনি যে পলিসি যা দিবেন সেটা এখানে ডিপ্লয় হবে। ডিসিপি সার্ভার কনসেপ্টস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। তারপর ডিসিপি সার্ভিস অ্যান্ড লাইসেন্সিং, আপনি এখানে FortiGate ডিসিপি সার্ভার, যেমন আমার এখানে ডিসিপি সার্ভার কিন্তু করা আছে, এই যে আমি এখানে এটা কিন্তু একটা ডিসিপি সার্ভার হিসেবে রাখছি। দেখেন এখানে আমি যদি নেটওয়ার্কে যাই, নেটওয়ার্ক থেকে আমি ইন্টারফেসে গেলে আমার এই ইন্টারফেসটা সম্ভবত এই যে এটা, সম্ভবত এটা, এখানে ডিসিপি এনেবল করা আছে যেটা। তো না, এটা না, সরি, কোথায় গেল, হ্যাঁ, এই যে ডিসিপি এনেবল করা আছে, একটা রেঞ্জ দেওয়া আছে, আপনি এখানে রেঞ্জ দিয়ে এখানে ডিসিপি সার্ভার হিসেবে এটাকে প্রমোট করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে
তারপরে হচ্ছে আমরা অ্যাডভান্স সিকিউরিটি প্রোফাইলস, আমরা বিভিন্ন ধরনের প্রোফাইল ক্রিয়েট করব। অ্যান্টিভাইরাস প্রোফাইল, ওই যে একটু আগে যেটা দেখালাম, ওয়েব ফিল্টারিং, ডিএনএস, অ্যাপ্লিকেশন কন্ট্রোল, ইন্ট্রুশন প্রিভেনশন। এবং এই প্রোফাইলগুলো আসলে বলবে বলবে যে আমরা কি ধরনের সার্ভিসগুলো অ্যালাউ করতেছি, এবং এই প্রোফাইলগুলো জাস্ট আমরা কল করব। এবং কি কি ফিল্টারিং আমরা বাদ দিব, কি কি ফিল্টারিং আমরা কন্টিনিউ করব, সেটা আসলে বেসড অন আওয়ার অর্গানাইজেশনস পলিসি। হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাডভান্সড ফায়ারওয়াল মোডস, যেমন সিকিউরিটি প্রোফাইলস, ইন্সপেকশন, এনজি, মোডস, পলিসি বেসড ব্লকিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ডিফল্ট সার্ভিস পলিসি কনফিগারেশন। হ্যাঁ, এগুলো আমরা শিখবো। ট্রান্সপারেন্ট ফায়ারওয়াল ডিপ্লয়মেন্ট, যেটা আমরা লেয়ার 2 হিসেবে করি। পলিসি সোর্স অ্যান্ড ইন্টারফেস ওভারলোড, নেট ল্যাবস, ট্রান্সপারেন্ট মোড ডিপ্লয়মেন্ট অ্যান্ড ভেরিফিকেশন। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এখানে আমরা একটা নেট করা আছে, দেখেন এই যে নেট, তো আমরা বুঝি যে 3 ধরনের নেট হয়: নেট, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, এবং পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট ওভারলোড যেটাকে আমরা বলি। তো এখানে আমরা যদি যাই যে যেমন আমার ইন্টারফেসে, আউটগোয়িং ইন্টারফেসে নেট করা আছে। তো আউটগোয়িং ইন্টারফেসটা কই, এই যে ইন্টারনেট, এখানে নেট করা আছে। তো নেট করা আছে, এই যে বলা হচ্ছে আহ, ও সরি, এটাতে তো নেট থাকবে না। নেট থাকবে যেটা থেকে আমি বাইরে যাব, যেমন আমার পোর্ট 4-এ করা আছে সম্ভবত। এই যে নিচের দিকে যাই, ওহো সরি সরি সরি, আমি সরি, এটা এখানে থাকবে না, তো পলিসিতে থাকবে। ও, এই যে এখানে ল্যান্ড টু ইন্টারনেট, হ্যাঁ, ল্যান্ড টু ইন্টারনেট, এটাতে যদি যাই, এখানে দেখুন এই যে নেট এনেবল করা আছে, যে নেট কি করবে, আইপি পুল কনফিগারেশন, ইউজ আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস। আমরা চাইলে এখানে ডায়নামিক পুলও ডিক্লেয়ার করে দিতে পারি। এখন যেটা হবে যে আমার এই যে আউটগোয়িং যে ইন্টারফেসের আইপি 100 আইপি দেওয়া আছে, 192.168.0.100, এটা দিয়ে আইপি দিয়ে এটাতে যাবে। যেমন এটার এটার আইপি কি দেওয়া আছে একটু দেখি। আমি যদি এটা এটা আসলে হোস্ট করা হয়েছে জাস্ট একটা মানে এক্সটার্নাল ডিভাইস হিসেবে, যে আমি এটা মানে ইন্টারনেট ডিভাইস হিসেবে বলতে পারেন, আউটসাইড নেটওয়ার্কের ডিভাইস, যে এটাকে রিচ করতে পারি কিনা। এটাকে দেখি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। ও, এটাতে কোনো আইপি কনফিগার করে নাই। তো এটার নেটওয়ার্কটা হচ্ছে 192.168, এটা কত আছে? আহ 0.0 নেটওয়ার্ক, তাই না? একটা আইপি দিই, ইন্টারফেস এটা কত? ফার্স্ট ইথারনেট 0/0, এটা যদি আইপি দিই হচ্ছে 192.168.0. মনে করেন কত দিব, 200 দিলাম, মার্কস 0, 59 দিয়ে দিলাম। এটাকে জাস্ট বলি যে তুমি আইপি আইপি ডিবাগ, আইসিএমপি, সরি, ডিবাগ আইপি আইসিএমপি। হ্যাঁ, তো এটাকে যদি আমরা অন করে দিই, আমরা আশা করি যদি কোনো ট্রাফিক ইনিশিয়েট হয় সেটা আমরা দেখতে পাবো, তাই না? যদি আমরা এই এটা থেকে আসি, BPC15, হ্যাঁ, এটা থেকে যদি আমি পিং করি, দেখেন যে কোন অ্যাড্রেস এটা ট্রান্সলেট হচ্ছে। আমি পিং করি 192.168.0.200, যে পিং পাচ্ছে, এই যে ডিবাগ হচ্ছে, দেখেন এখানে কি হচ্ছে যে আমি এটাকে বন্ধ করি, আর বন্ধ হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে সোর্স হচ্ছে কি 192.168.0.200, এবং আম, এইখানে সে ট্রান্সলেট হচ্ছে কোথায়, ট্রান্সলেটটা হচ্ছে, আরেকবার জেনারেট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এখানে ট্রান্সলেট হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে 192.168.0.100। এটা কেন 0.100? কারণ হচ্ছে যে আমার এই যে ফায়ারওয়ালটা, এই ফায়ারওয়ালের এই ইন্টারফেস আউটগোয়িং ইন্টারফেসে নেট করা, মানে এই যে এখানে দেওয়া আছে কি, নেটটা হবে কোথায়, ইউজ আউটগোয়িং ইন্টারফেস অ্যাড্রেস। তার মানে এটার আইপি হচ্ছে 192.168.0.100। ও কি করে দিচ্ছে, 100-এর কাছে চলে যাচ্ছে। মানে এই পাশ থেকে যখনই ট্রাফিক যাচ্ছে, সে যাচ্ছে কিন্তু 192.168.0.100 নিয়ে ওর কাছে, এবং ও রিপ্লাইও দিচ্ছে 1.0.100। এভাবে যদি আপনি আইপি চেঞ্জ করে দেন, তো সেটাতেই যাবে। ডাইনামিক নেট যখন করে দেবো, ডাইনামিক পুল যখন করে দেবো।
তো এইভাবে আসলে আমরা নেট কনফিগারেশন দেখবো, সোর্স নেট, ডেস্টিনেশন নেট। আপনি বাইরে থেকে কোনো একটা সার্ভারকে আপনি অ্যাক্সেস করতে চান, সেটা আপনি ওই কি বলে ডেস্টিনেশন নেট দিয়ে আপনি করতে পারবেন, তাই না? হাই অ্যাভেলেবিলিটি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফিচার। হাই অ্যাভেলেবিলিটি, এটা আমরা শিখবো। বোথ মানে অ্যাক্টিভ প্যাসিভ এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ দুই ধরনের হাই অ্যাভেলেবিলিটি আমরা শিখবো। অ্যাক্টিভ প্যাসিভ এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ, যে দুইটা ফায়ারওয়ালেই অ্যাট এ টাইম 50-50 ট্রাফিক ফরওয়ার্ড করবে, আরেকটা হচ্ছে একটা জাস্ট মনিটর করবে, আরেকটা ফরওয়ার্ড করবে। একটা ডাউন হলে আহ, আরেকটা কি করবে, আরেকটা আপ হয়ে যাবে। অথেন্টিকেশন, ইন্টিগ্রেশন, এখানে বিভিন্ন ধরনের অথেন্টিকেশন, এবং দেখবেন যে অ্যাক্টিভ ডিরেক্টরি অথেন্টিকেশন, এবং সেই সাথে একটা ভিডম, ভার্চুয়াল ডোমেইন কনফিগারেশন এন্ড ভেরিফিকেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি একটা ফায়ারওয়ালকে দুইটা ডোমেনে আলাদা করে ফেললেন, মানে দুইটা ফায়ারওয়াল করে দিলেন, একটা ফায়ারওয়ালকে ভেঙে দুইটা ফায়ারওয়াল করে দিলেন। এবার একটা ফায়ারওয়ালে আপনার যদি একটা ডোমেনে কোনো প্রবলেম হয়, আপনার আর একটা চলতে থাকবে। মানে এটা হচ্ছে ভার্চুয়াল ডোমেন বলে, হ্যাঁ, আমরা এটা শিখবো। তারপরে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বিপিএন, বিভিন্ন ধরনের বিপিএন, যেমন রিমোট অ্যাক্সেস এসএসএল বিপিএন, রিমোট অ্যাক্সেস আইপিসেক বিপিএন, ফায়ারওয়াল ট্রাবল শুটিং টেকনোলজিস, এবং প্যাকেট ক্যাপচার এবং ভেরিফিকেশন। এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখব। তো এই হচ্ছে মোটামুটি জাস্ট একটা মানে ওভারভিউ অন ফোর্টিনেট ফায়ারওয়াল। অ্যাকচুয়ালি এটা হিউজ একটা জিনিস। আমরা এটা যখন ক্লাস করব তখন ইন ডিটেল আমরা বুঝতে পারবো যে আসলে কত কিছু আমরা কি বলে এটার মধ্যে করতে পারি, হ্যাঁ। তো আমি এই পর্যন্ত আজকে শেষ করি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে শেয়ার ভাইয়া করতে পারেন। ভাইয়া হ্যাঁ, এটার মধ্যে টানেলটা দেখানো আছে কোথাও? হ্যাঁ, টানেলিং হ্যাঁ, আছে, আছে না? আছে। হ্যাঁ, ও, আর যে ল্যাবটা ক্রিয়েট করেছেন, হ্যাঁ, এই হ্যাঁ, ল্যাবটা আমরা কি আহ, মানে সব সময় ইউজ করতে পারবো যদি ক্রিয়েট করি আমরা? মানে হ্যাঁ, কোনো আপনি লাইসেন্সিং এর কোনো পার্ট আছে? লাইসেন্সিং এর একটা পার্ট আছে, বাট আমি আপনাদেরকে ইমেজ শেয়ার করে দিব। ওই ইমেজটাতে লাইসেন্স দেওয়া আছে, হ্যাঁ। ওটাতে বেসিক লাইসেন্স দেওয়া আছে, যেটা দিয়ে আপনি 80 থেকে 90% কাজ করতে পারবেন। বাকি যেটা আছে সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন করতেছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, শিওর, শিওর। পালো আলটো আর ফর্টিনেটের মধ্যে ভালো বেস্ট কোনটা? আসলে বেসড বলতে এখানে যদি আপনি ইমপ্লিমেন্টেশনের কথা চিন্তা করেন, ইমপ্লিমেন্টেশনের কথা চিন্তা করলে এখানে একটা কস্টিং এর ব্যাপার থাকে, হ্যাঁ। আপনি ফায়ারওয়াল পালো তো নিলে যে কস্টিং পড়বে, আপনার ফোর্টিনেট নিলে কিন্তু এত কস্টিং পড়বে না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কস্টিং এর দিকে বিবেচনা করলে যে আমি ফোর্টিনেট কি ইউজ করব। আবার যদি আমি চিন্তা করি যে না, আমি এখানে ফুললি মানে একটা কি বলে যে 100% একটা ইউটিলাইজেশন চান। ওই যে আমি যে যে বললাম যে এখানে 10 জিবি কমে যাবে, এটা যদি আপনি চান যে না আমি একবার 100% ইউজ করবো, তখন সেদিক থেকে পালো তো একটু বেটার, মানে খুব বেশি না, মানে একটু বেটার আর কি, স্টেবিলিটির দিক থেকে। তো সিকিউরিটি অ্যাসপেক্টে পালো আলটো কি আগে আছে নাকি? একটু একটু আগায় রাখবো আমি আর কি, এদিক থেকে, স্টেবিলিটির দিক থেকে বা সার্ভিসের দিক থেকে। আর হ্যাঁ, বলেন। আর এই লেভেলের কোনো মানে সিসকোর রাউটার মানে নেক্সট জেনারেশন রাউটার নাই? সিসকো। আচ্ছা, সিসকোর এখানে যেটা আছে, সিসকো নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হচ্ছে এফটিডি, এফএমসি, যেটা মানে ফায়ারওয়াল থ্রেট ডিফেন্স। এটা সাধারণত ম্যানেজ করি আমরা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে লোকালি ম্যানেজ করি আমরা এফডিএম দিয়ে, আরেকটা হচ্ছে ফায়ার পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, এফএমসি, এটা দিয়ে এটা ম্যানেজ করা হয়। তো আমার আমার অফিসে দুইটা ছিল, 2100 সিরিজের ফায়ার পাওয়ার থ্রেট ডিফেন্স, এফটিডি। তো এটা দিয়ে আপনি মানে সিসকো ডিভাইস মানে অন্যরকম, হ্যাঁ। আপনাকে যেমন কস্টিং দিতে হবে, তেমনি আপনি সব কিছু পাবেন ওখানে, এবং দ্যাটস স্টেবল। আপনি প্রেজেন্টেশনটা একটু স্টপ করেন, আমি একটা প্রেজেন্টেশন ওপেন করি আর প্রশ্নপত্র নিই আমরা, হ্যাঁ। আমি আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছিলাম আমাদের এই প্রিভিয়াস সেশনে। হ্যালো। হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা জানতেছিলাম যে ওই আমরা তো এখানে ভিডমটা শিখবো না? হ্যাঁ, হ্যাঁ। ভিডমে ভিডমটা দুইটা সেপারেট ফায়ারওয়ালের মধ্যে অ্যাক্ট করবে। এই হুম, দুই হুম। ভিডমের ভেতরে কি এইচএ করা যায়? হ্যাঁ, যায়। আচ্ছা, আর একটা ইস্যু হচ্ছে ভিডমের যে লগ গুলা, এইটা হুম, যে অ্যানালাইজারে যায়, হুম, এই হুম, হুম। জিনিসটা কি আমরা দেখবো বা শিখবো নাকি? এটা শিখবো না, কিন্তু যদি আপনারা বলেন আমাকে এটার জন্য কোনো স্পেশাল একটা সেশন নিতে, আই ক্যান ট্রাই। যেহেতু অ্যানালাইজার আমরা দেখবো, এই জন্য হুম, আর হুম, কি হুম। এটার সাথে একটা রিলেশন আছে ওটা। হ্যাঁ, অবশ্যই রিলেশন তো অবশ্যই আছে। না, আচ্ছা, আমি আই তাহলে উইল ট্রাই এটা মাই থাকলে বেস্ট ভালো। টু শো দ্যাট, হ্যাঁ।
অ্যানালাইজার কি আমরা ফুল মানে মোটামুটি একটা গাইডলাইন বা আমরা প্র্যাকটিস মোটামুটি একটা গাইডলাইন পাবেন, মোটামুটি মানে একটা প্র্যাকটিস গাইডলাইন করার পাবেন। মতো কিছু পাবো যে এটা থাকলে আমি অ্যানালাইজারটা লাইক ইভেনজির মতো আরেকটা থার্ড ইয়ে দিয়ে আমি কোনো কিছু অ্যানালাইজ করার মতো হ্যাঁ 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 হ্যাঁ, পাবেন পাবেন, আমরা শিখবো। আচ্ছা শিখবো, হ্যাঁ। আচ্ছা। আমি একটা ছোট একটা ব্রিফ নিই, নেওয়ার পরে তারপর আবার প্রশ্নপত্র নিচ্ছি। আমি আমার একটু সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে শুরু করি। আহ, আমি মুকুল হোসেন বলছিলাম, কোর্স কোঅর্ডিনেটর 7i টেকনোলজি। তো আপনার কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা মিউট করতে পারি, হ্যাঁ? 7 ভাই, হ্যালো। আমাকে বলছেন? জি 7 ভাই, হ্যাঁ আপনাকে হ্যাঁ, বলছি। বলেন বলেন। 7 ভাই, এই যে আপনি দেখালেন, আমি অবশ্য মানে ফর্টিনেটটা বা ফর্টিগেট ফায়ারওয়াল নিয়ে ফার্স্ট কাজ করতেছি। হুম সো হুম অনেক কিছুই আমি হয়তো জানি না, হ্যাঁ, হুম হুম। বা বেসিকটা হয়তো বা জানি না। তো এখানে আমি দেখলাম যে আপনি একটা মানে নেটওয়ার্ক দেখাইলেন আপনার করা। ওখানে দেখলাম যে আপনার ওএসপিএফ আছে, বিজিপি করা আছে, হ্যাঁ, বিভিন্ন সাইটগুলো দেখলাম। তো এখন হুম। আমাদের যখন আপনি এই কোর্সটা করাবেন, তখন কি এই নেটওয়ার্কিং গুলো মানে কি দেখাবেন যে কিভাবে এগুলো করে সাথে? আসলে আমি তো আপনি মনে ছিলেন না, যে যে সিলেবাসটাতে আছে না, যে জি সিলেবাসটা আমি দেখাইলাম। জি এখানে দেখবেন যে স্ট্যাটিক রাউট থেকে শুরু করে, স্ট্যাটিক না জি মানে বেসিক কনফিগারেশন, অর্থাৎ একটা ফায়ারওয়ালকে কিভাবে আমি ওয়েব পোর্টালে অ্যাক্সেস করতে পারি সেটা জি থেকে শুরু করে একেবারে মানে ওএসপিএফ রাউট, বিজিপি রাউট, এবং সেই সাথে ফিল্টারিং, অ্যান্টিভাইরাস, যেসব পলিসিগুলো, যে প্রোফাইলগুলো ক্রিয়েট করতে হয়, এবং সেই সাথে এই যে কিছু লগের বিষয়, মোটামুটি সবকিছুই কিন্তু এখানে দেখানো হবে। হ্যাঁ। সো আপনি রাউটিং রিলেটেড, আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে রাউটিং রিলেটেড আপনি কতটুকু দেখাবেন, জি ওএসপিএফ কনফিগার করা তো মানে জাস্ট একটা দুইটা তিনটা সিলেকশনের ব্যাপার, তাই না? জি এটা করলে হয়ে গেল, বাট ওএসপিএফ এর মধ্যে রিডিস্ট্রিবিউশন আছে না, ওএসপিএফ এর মধ্যে পলিসি আছে না, এরকম তো অনেক কিছুই আছে। তো আমরা চেষ্টা করব যেটা প্রফেশনাল লেভেলে যেটা আছে আমাদের, ওই ফোর্টিনেটের যে সিলেবাস, যেটা প্রফেশনাল লেভেলে, ওই ওই পর্যন্ত আমরা কভার করব। সো আপনি এখানে মোটামুটি মিড লেভেল থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত রাউটিংটা পেয়ে যাবেন। ওকে ভাই ভাই, আরেকটা থ্যাংক ইউ। কোশ্চেন, হ্যাঁ, বলেন। সেটা এই কোর্সটা করলে আমার ওই যে কোঅর্ডিনেটর সার্টিফিকেশন কয়টা কভার করবে? একটাই কভার করবে। আচ্ছা, আমি ওই বিষয়গুলো আসলে কাভার করতেছি আপনাদের। এতক্ষণ যে আমাদের সেশনটা হয়েছে মানে টেকনিক্যাল রিলেটেড, কোর্স রিলেটেড, সার্টিফিকেশন বিষয়টা আমি কাভারেজ করতেছি আর কি। যদি কোশ্চেন থাকে ওইগুলো করেন, নাহলে আমি আমার একটা ছোট্ট একটা ব্রিফ নিই, তাহলেই মোটামুটি এই কোশ্চেন গুলো কাভার হয়ে যাবে আর কি। তো একটা স্লাইড দেখাচ্ছি আমি, জাস্ট আরেকটা সেকেন্ড স্লাইডে আসতেছি। তো আমাদের কোর্স টাইটেল হচ্ছে ফর্টিনেট ফর্টিগেট ফায়ারওয়াল অ্যান্ড ফর্টি অ্যানালাইজার। আমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 30 আওয়ার্স, 2 মাস চলবে, সপ্তাহে 2 দিন ক্লাস। আমাদের নেক্সট সেশন মানে আমাদের ফাইনালি ক্লাস স্টার্ট হবে 27 সেপ্টেম্বর। আর শিডিউলটা হচ্ছে স্যাটারডে অ্যান্ড হচ্ছে মানডে। আমি চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, যারা আমরা জয়েন করেছি তারা প্লিজ একটু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। আর হচ্ছে আমাদের এখান থেকে যেটা পাবেন হ্যান্ডসন ল্যাব, আপনাদের ল্যাব বিষয়ে যতটুকু সাপোর্ট লাগে সেটা ইভেনজি দিয়ে হোক বা জিএনএস দিয়ে হোক, মানে আমরা আপনাদেরকে পোর্টফোলিও প্র্যাকটিসের জন্য যে ইনভায়রনমেন্ট বা যে যে সহযোগিতা আমরা এখান থেকে করবো। এক্সপেরিয়েন্স সার্ভে ট্রেনার, 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি বলতে এই কোর্সটি আপনি নেক্সট টাইম আরো করার সুবিধা থাকবে। আপনি পরবর্তী ব্যাচতেও আপনি রিপিট করতে পারবেন আর কি ট্রেনিংটি। আর হচ্ছে প্রোভাইড ক্লাস রেকর্ডিং, আজকে যেমন ক্লাসে রেকর্ড হচ্ছে, প্রতিটা সেশন আমাদের রেকর্ড হবে, এই রেকর্ড গুলো আপনাদেরকে দিয়ে দিব। আর ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ হচ্ছে আমরা একটা সফট কপি সার্টিফিকেট আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। আর আমাদের রেগুলার ফি 8,000 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে আমরা 4,999 টাকা অফার করছি। পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখন নেটের যে এক্সাম বিষয়টা, এটি হচ্ছে ফর্টিনেট সার্টিফাইড প্রফেশনাল। আমরা এই যে কোর্সটা করতেছি, এই কোর্সটা আমরা কভার করবো হচ্ছে ফর্টিনেটের সার্টিফাইড প্রফেশনাল। এর ভিতরে আরো কিছু ক্যাটাগরি আছে, সেগুলো আমি আসতেছি পরে। তো এখানে যে এক্সাম গুলো হয়, এক্সামটা হচ্ছে মাল্টিপল চয়েস বা মাল্টিপল কোশ্চেন অ্যান্সার এটা হয়।
তো আপনি এটা 120 মিনিটে বা এরকম একটা টাইম হয়, অনলাইন প্রক্টরিং এক্সাম বা টেস্ট সেন্টারে দেওয়া যায়। আর এই দুইটা ধরনের ভাউচার হয়ে থাকে, একটা $200 ভাউচার, আর একটা হয় হচ্ছে আপনার যেটা বলে আর $400 ভাউচার। দুটা ভাউচার হয় এই ফর্টিনেটের এক্সাম দেওয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে এক্সামের ওপর ডিপেন্ড করে আর কি, কোন এক্সামের জন্য $400 আর কোন এক্সামের জন্য $200। আমরা যে এই কোর্সটা করতেছি এই কোর্সের জন্য $200 এক্সাম ভাউচার, হ্যাঁ। 200 এই এক্সামে এই কোর্সের দুটো এক্সাম দিতে হয়। সেটা আমি পরে আসতেছি, আলোচনা করতেছি। এটা হচ্ছিল বাংলাদেশি ব্যালেন্সে আসে হচ্ছে আপনি 24 থেকে 25 হাজার টাকা, কিন্তু এগুলো ডিসকাউন্ট কুপনটে 15,000, 16,000, 17,000 টাকা মতন ভাউচার পাওয়া যায়। তো এইটা হইলো হচ্ছে এক্সামের প্রাইস। আমি এক্সামের জন্য আলাদা একটা স্লাইডই করেছি, ওটাতে আমি আসতেছি, তাহলে আপনাদের এই কোশ্চেন গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কি স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি আচ্ছা, মুকুল ভাই, দেখতে পাচ্ছি। কোঅর্ডিনেট সার্টিফিকেশন পাথ লেভেলটা বলি। সে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল এটা সম্পূর্ণ ফ্রি। এনএসসি 1 2, এটা এই যে এনএসসি 1 2 এটা আগে ছিল। বর্তমানে সার্টিফিকেশন পাথটা হচ্ছে কি, এই যে ফান্ডামেন্টাল, অ্যাসোসিয়েট, প্রফেশনাল, ইঞ্জিনিয়ারিং, বড় করে এক্সপার্ট। দেখতে পাচ্ছি না। ঠিক আছে। স্ক্রিনটা ফুল করেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? এখন কি বোঝা যায়? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ফান্ডামেন্টালের ভিতর কি এনএসসি 1 2 এটা হচ্ছে ফ্রি, অ্যাসোসিয়েটটাও ফ্রি, এনএসসি 3 এগুলো হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ফ্রি স্কিল টেস্ট দিয়ে এইগুলো সার্টিফিকেট গুলো অ্যাচিভ করতে পারবেন। কিন্তু তারা কি করছে, প্রফেশনাল থেকে তারা কি করছে পেইড ভার্সন। এখানে কি কি এনএসসি 4 5 6, যেটা আগে যেরকম ছিল যে ফর্টিনেটের এক্সাম মানি হচ্ছে এনএসসি 4, হ্যাঁ, এনএসসি 7, এনএসসি 8, এই তিনটে এক্সাম ছিল তাদের। কিন্তু তারা বিজনেস পলিসি গ্রোথ করার জন্য তারা কি করলো, সিসকোর মতন একটা সার্টিফিকেশন পলিসি ডেপ্লয় করলো। ঠিক হলো ফান্ডামেন্টাল, অ্যাসোসিয়েট, প্রফেশনাল, ইঞ্জিনিয়ারিং, এক্সপার্ট। তো এখানে আগের কনসেপ্টটাও সাথে যুক্ত করা হয়েছে যে আপনাদের বোঝার সুবিধার্থে। প্রফেশনালের ভিতরে আগে এক্সুলেট কি হয়ে গেছে, এনএসসি 4, এনএসসি 5, এনএসসি 6 এই নামে আগে ছিল। এখন কি হয়েছে, প্রফেশনাল হয়ে গেছে। প্রফেশনালের ভিতরে কি হয়ে গেছে সেটা আমি পরে আসতেছি দেখাচ্ছি। তারপরে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং আগের এক্সুলেট কি হচ্ছে এনএসসি 7টা নিয়ে আসছে, এক্সপার্ট কি হচ্ছে এনএসসি 8টা নিয়ে আসছে। এটা হলো সার্টিফিকেশনের পাথ। এখন আসি আমরা এটার একটু এফসিপি। আমরা যে এতক্ষণ যে কোর্সটা করলাম, আমাদের যে এফসিপি সার্টিফিকেশন আমরা গেইন করব, অ্যাচিভ করব আর কি, যদি আমরা এক্সাম দিই। এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট সার্টিফিকেশন। এটার ভিতর কি আছে, নেটওয়ার্ক সিকিউরিটি আছে, পাবলিক ক্লাউড আছে, সিকিউরিটি অপারেশন আছে। আপনি তিনটা ট্যাগ আছে, আপনি তিনটা ট্যাগের ভিতর আপনি তিনটা ট্যাগের ভিতর আপনাকে দুটো এক্সাম দিতে হবে। কি থাকবে এর ভিতর, থাকবে হচ্ছে কি কি আমি এখন পরের স্লাইডে আসি। তারপরে কি হচ্ছে রিকোয়ারমেন্ট, কি হচ্ছে কোর এক্সাম এবং হচ্ছে ইলেকটিভ এক্সাম, ডিপেন্ডিং অন ডোমেইন। আপনি কোন ডোমেইনে দেবেন সেটা আপনার টার্গেট অডিয়েন্স, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি। ভ্যালিডিটি কি 2 ইয়ার্স, আপনার সার্টিফিকেশন ভ্যালিডেশন হবে 2 ইয়ার্স। আচ্ছা, এখন আসেন হচ্ছে দেখেন এফসিপি নেটওয়ার্ক সিকিউরিটি। এর ভেতর কি কোর এক্সাম কোনটা, এফসিপি ফর্টিগেট অ্যাডমিনিস্ট্রেটর। এটার আবার ভার্সন আছে, ভার্সন হচ্ছে কি 7.4, 7.6। অক্টোবরে কত তারিখে এক্সাক্ট মনে নাই, ওটা হয়ে যাবে 7.4টা ভ্যালিড হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। আর 7.6টা তারা অফিসিয়ালি অলরেডি লঞ্চ করছে। আপনি চাইলে 7.6ও দিতে পারেন অথবা 7.4ও দিতে পারেন। তো এটা আর ইলেকটিভ এক্সাম কি করছে দেখেন, এই নেটওয়ার্ক সিকিউরিটির ভিতর থেকে আপনি কি করতে পারেন, এফসিপি দেখেন 40 অ্যানালাইজার, 40 অথেন্টিকেশন, 40 ক্লায়েন্ট, তারপরে 40 ম্যানেজার, 40 ন্যাক, 40 সুইচ। হ্যাঁ, এই যে কয়েকটা দেখেন দেওয়া আছে, এর ভিতর যে কোনো একটা আপনাকে সার্টিফিকেশন দিতে হবে। এখন আপনি কোর এক্সাম দিছেন, কিন্তু ফর্টিনেট আপনাকে সার্টিফিকেট দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইলেকটিভ এক্সাম আপনি কাভারেজ না করবেন। ঠিক আছে। তো দুইটা যখন আপনি দিবেন তখন আপনাকে কি করবে, এফসিপি মানে কি প্রফেশনাল, ওই যে কোঅর্ডিনেট সার্টিফাইড প্রফেশনাল সার্টিফিকেট সে প্রোভাইড করবে, কিন্তু নির্দিষ্ট এক্সামের উপর সে কিন্তু সার্টিফিকেশন প্রোভাইড করবে না।
এখন দেখেন সিকিউরিটি অপারেশনের ভিতর পোর্শন আছে, এখানে কোনো ইলেকটিভ কোর এক্সাম নাই, কোর এক্সাম একটাই, এফসিপির ভিতর কোর এক্সাম একটাই, কিন্তু ইলেকটিভ এক্সাম আপনি দুইটা ক্যাটাগরি আছে, সিকিউরিটি অপারেশনেরও আছে, আপনি চাইলে নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে আছে, আপনি এই জায়গার থেকে আপনি যে কোনো একটা ইলেকটিভ এক্সাম আপনি দিতে পারেন। তো এইটা হচ্ছে সার্টিফিকেশনের পাথ। আর এই যে এফসিএসএস যেটাকে বলে ফর্টিনেট সার্টিফাইড সলিউশন স্পেশালিস্ট, এখানে কি আছে, ওটি সিকিউরিটি আছে, সিকিউরিটি অপারেশন আছে, নেটওয়ার্ক সিকিউরিটি আছে, ঠিক আছে, সিকিউরিটি এক্সেস সার্ভিস, স্যাস, পাবলিক ক্লাউড সিকিউরিটি। এই এফসিএসএস এর ভিতর কোর এক্সামটা হচ্ছে হলো কি এনএসসি 7, 7 যেটা ছিল ওইটারই এক্সিকুয়েন্ট কিছু এক্সাম দিয়েছে, ওখানে কোর এক্সাম দেবেন। এরই ভিতরে এই কয়টা ট্যাগের ভিতর যে কোনো একটা আপনাকে ইলেকটিভ এক্সাম দিতে হবে, দিলে আপনি এফসিএসএস সার্টিফাইড হবেন। তারপরে হচ্ছে কি এফসিএক্স যেটাকে বলে ফর্টিনেট সার্টিফাইড এক্সপার্ট, এখানে হচ্ছে হাইয়েস্ট সার্টিফিকেশন, এখানে থাকবে এনএসসি 8, 8 এর ইকুইভ্যালেন্ট। এখন যে সার্টিফিকেশন মানে এক্সাম গুলো লঞ্চ করছে ওর একটা কোর এক্সাম দিতে হবে, সাথে হচ্ছে যে কোনো একটা ইলেকটিভ এক্সাম দিলে তখন আপনি কি করতে পারবেন, ফর্টিনেটের সার্টিফাইড এক্সপার্ট সার্টিফিকেশন গ্যাদার করতে পারবেন। কিন্তু আমাদের কোর্সের মেইনলি ফোকাস হচ্ছে আমাদের এই যে এফসিপি, আমরা এফসিপি থেকে আমরা কি করতেছি, দুইটা আমরা কাভার্স করতে, একটা হচ্ছে 40 গেট অ্যাডমিনিস্ট্রেটর, সাথে হচ্ছে 40 অ্যানালাইজার। ইলেকটিভ এক্সাম হিসেবে 40 অ্যানালাইজার আছে, আরো আছে, কিন্তু আপনি লার্নিং বেস হচ্ছে 40, এই যে 40 গেট অ্যাডমিনিস্ট্রেটর আছে, যেটাকে আমরা বলি যে এনএসসি 4 বা আগে যেটা বলতাম। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব হচ্ছে সেলস বেস, হ্যাঁ, আপনার পি সেলস বেস, ওগুলো আসলে লার্নিং বাংলাদেশের মার্কেটে ওই রকম নেই। আপনি ফর্টিনেট বলতে এই যে এফসিপি এই রিলেটেড আপনি ট্রেনিং বাংলাদেশে পাবেন, কিন্তু ওইগুলো ট্রেনিং গুলো হয় যারা হচ্ছে ভেন্ডর, যারা ভেন্ডর তারা হচ্ছে সেলস বেসে, পি সেলসে তারা এইগুলো করেন আর কি, ট্রেনিং গুলো করেন। কিন্তু আসলে আমাদের যারা ওই টেকনিক্যাল ডেপ্লয়মেন্ট নিয়ে কাজ করবো তাদের জন্য আমাদের যে কোর্সটা আজকে আমরা দেখাইলাম এটাই হচ্ছে মার্কেটে ফর্টিনেটের উপর একটা ওভারভিউ। এই হচ্ছে সার্টিফিকেশন। আপনারা ফর্টিনেটের সার্টিফাইড হতে গেলে আপনাকে দুটো এক্সাম দিতে হবে, দুটো এক্সামের কস্টিং মোটামুটি আপনি যদি ডিসকাউন্টও দেন তাও 30,000, উইথ ডামস কস্ট সেন্টার এজ ইট ইজ মিলে তাও 35 আপনাকে ম্যাক্স ইনভেস্ট করতে হবে আপনি যদি ফর্টিনেটের এই প্রফেশনাল সার্টিফিকেশন অ্যাচিভ করতে চান। তো এই ছিল হচ্ছে সার্টিফিকেশনের একটা মোটামুটি আপনাদেরকে একটা কনসার্ন বা একটা ইনস্ট্রাকশন দেওয়া। এখন আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন, আমি আগের স্লাইডে ফেরত যাচ্ছি। আমাদের এখন বলেন, আপনাদের কারো কোনো কিছু কোশ্চিন থাকলে আমরা নির্দ্বিধায় এখন বলতে পারি। আমরা এখন কোশ্চিন সেশন, আপনাদের কোশ্চিন সেশন গুলো আমরা নিবো আর কি। আমাদের সেশনটা হচ্ছে 23 তারিখ থেকে, আমরা যেটা বলছি আমি সেশনটা, আপনাদের কোশ্চিন গুলো বলেন আমরা শুনি, বা যে কোনো ধরনের কোশ্চিন আপনারা করতে পারেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি। আহ, আচ্ছা আমি আসলে অনেক কিছু বোঝানো হলো, অনেক কিছু আমার মাথার উপর দিয়ে গেছে। যদিও নেটওয়ার্কিং এর কিছু কাজ করি, মাইক্রোটিক এবং সিসিএন এ কোর্স করছিলাম, প্র্যাকটিক্যালও কাজ করা হয় কিন্তু খুব ডিপ লেভেল, নর্মালি ইন্ডাস্ট্রিতে যতটুকু হয় ততটুকু করি আর কি। তো আমার হচ্ছে লাস্টলি আমার ইআরপি সার্ভার দুইবার হচ্ছে যে আপনার ভাইরাস অ্যাটাক হওয়ার কারণে হ্যাক হয়েছিল আর কি। তখন মনে হচ্ছিল যে না, আমাদের আসলে আমার উপরে কোনো এক্সপার্ট নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারও নাই। তো আমি হচ্ছে যে মোটামুটি সব আর কি, তখন মনে হচ্ছিল যে আমার একটা ইয়ে কোর্স করা দরকার আর কি, সিকিউরিটি কোর্স করা দরকার। সেই জন্য আমি এটা করার ইচ্ছা পোষণ করছি। তো এখানে মনে হচ্ছে অনেকে অনেক এক্সপার্ট আর কি। তো আমাদের আসলে আমার ইন্ডাস্ট্রি লেভেলে কি ধরনের কাজ করে রিয়েল এস্টেট, সেই বিষয়গুলো আসলে আমার জানার মেইন ফোকাস আর কি। আমরা কি এরকম শিখতে পারবো, নাকি অনেক হাই লেভেলের জিনিসগুলো শিখাবেন যেগুলো আসলে আমার খুব একটা কাজে লাগবে না হচ্ছে, বা আমি নিতে পারবো না? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে উম, আপনার তো কাজ হচ্ছে আপনার নেটওয়ার্কটা সিকিউর করা, তাই না? হুম। আপনি একটা নেটওয়ার্ক সিকিউর করবেন। তো নেটওয়ার্ক সিকিউর করতে গেলে তো এখানে একটা দুইটা বিষয় না, অনেকগুলো টেকনোলজিকে ইন্ট্রোডিউস করাইতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়, তাই না? তো সেই বিষয়গুলো যেগুলো আমাদের আসলে প্রোডাকশনে লাগে, বা একটা অর্গানাইজেশনের নেটওয়ার্কটাকে সিকিউর করার জন্য যে ধরনের টেকনোলজিগুলোকে ইমপ্লিমেন্ট করা লাগে,
সেইটার উদ্দেশ্যই হচ্ছে এই কোর্স। মানে এই কোর্সটা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে আমরা সেটা স্মুথলি হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ। তো অর্থাৎ ফোর্টিনেটের মাধ্যমে, ফোর্টিনেট ফায়ারওয়ালের মাধ্যমে আমাদের ফুল নেটওয়ার্কটা কিভাবে আমরা সিকিউর করতে পারি। তো সেইটা যেহেতু আমরা এখানে ওই প্রোডাকশন এনভায়রনমেন্টের বিষয়গুলোই শিখবো, সো অবভিয়াসলি আপনি আপনার আহ, মানে আপনার যে চাহিদা বা আপনার যে কি বলে রিকোয়ারমেন্ট সেটা তো ফুলফিল হবে, সে সাথে আপনি আবার কি বলে অ্যাডভান্স কিছু জিনিসও এখানে পেয়ে যাবেন, যেটা আপনার হয়তো বা অনেক ক্ষেত্রে নাও লাগতে পারে। আচ্ছা, ভাই একটা জিনিস জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যদি ফায়ারওয়াল ইউজ করি, সেক্ষেত্রে কি আমরা যখন এখন মাইক্রোটিক দিয়ে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা হচ্ছে যে চালাচ্ছি, তখন কি আমাদের ওই মাইক্রোটিক থাকবে, নাকি আমরা ফায়ারওয়াল ইউজ করবো এরকম কিছু? না, ফায়ারওয়ালটা আসলে কি যে আপনি মাইক্রোটিকে এক ধরনের ফায়ারওয়াল ইউজ করবেন আপনার ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য। আপনার ডিপার্টমেন্টের কতটুকু সে ব্যান্ডউইথ পাবে সেটার জন্য, সেটা এক ধরনের ফিল্টারিং। আর এইটা করবেন আপনি এন্টারপ্রাইজ লেভেলে, অর্থাৎ আপনি যেখানে আপনি এটা হইতে পারে যে আমি ইমপ্লিমেন্টেশন তো দেখাইতে পারি নাই, যেমন আপনার হইতে পারে যে আপনার এজ রাউটারের পরে আপনার এই ফায়ারওয়ালটা বসতে পারে, অথবা এজ রাউটারের আগে বসতে পারে, বা আগে পরে দুই জায়গায় বসতে পারে। তো এটা হচ্ছে আপনার একেবারে এন্ড পয়েন্টে এসে ফায়ারওয়ালটা এখানে কানেক্ট হবে। তো এটা আসলে আপনার ওই কি বলে ফোর কি কি বলেন যেন, মাইক্রোটিকের সাথে আসলে হ্যাঁ, কোনো রিলেশন এরকম নাই। হ্যাঁ। তো অবভিয়াসলি আমরা ইমপ্লিমেন্টটা যখন করবো তখন নেটওয়ার্কটা প্রপার ডিজাইন করে নিতে হবে। জি জি। আমরা কি আসলে ল্যাবটা হাইপার ভিতে হবে, নাকি হচ্ছে মানে জিএনএস, কোনটাতে এটা ক্রিয়েট আপনারা করবো? যেটা মানে হাইপার বি হচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আপনি এই প্ল্যাটফর্মে আপনি যে কোনো হাইপারভাইজার ইউজ করতে পারেন, আপনি হাইপার ভি ইউজ করতে পারেন, ভিএমআর ওয়ার্কস্টেশন করতে পারেন, ভার্চুয়াল বক্স করতে পারেন, যে কোনো প্ল্যাটফর্ম আপনি ইউজ করতে পারেন। বাট এই প্ল্যাটফর্ম ইউজ করে এটার উপর আপনাকে হোস্ট করতে হবে হচ্ছে আহ, মানে কিটা এই আপনার এই ভিএমটা, মানে ইভিএনজির ভিএমটা। দেন আপনি তার উপরে আপনার ফোর্টিনেটের যে ইমেজ সেটাকে রান করাবেন। হুম। সেক্ষেত্রে আমার মনে হয় হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে মানে কাজ করে এরকম একটা প্রজেক্ট ওয়াইজ করলে আমার মনে হয় খুব হ্যাঁ, রিয়েলিস্টিক ওইভাবেই হবে। তো করবেন আপনি, হ্যাঁ। কিভাবে কাজ করে ওইভাবেই করবেন। আপনি যখন আপনার নিজের ডিভাইসে এটা করা শুরু করবেন, আপনি বুঝবেন যে আপনার সার্ভার লেভেলও এভাবে ভার্চুয়ালাইজ করা যায়। বাট সার্ভারটাকে আপনি একটা প্রাইভেট ক্লাউড নিয়ে আসতে পারেন। সো আপনার সেই প্রাইভেট ক্লাউডের ভিতরে আপনি ভিএম ক্রিয়েট করে সেখানে আপনি এই সার্ভিসটা আপনি মানে কি বলে সফটওয়্যার এজ আ সার্ভিস বলি বা কি বলবো যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে আপনি সেটাকে ডিপ্লয় করতে পারবেন, এবং এটা এন্টারপ্রাইজে যেভাবে করি ওভাবেই করবো আমরা। এবং সেখানে রিসোর্স বাড়ানো কমানো, সেখানে রিসোর্স আরো কি বলে ইন্টিগ্রেট করা, এই কাজগুলো আমরা এখানে ইজিলি করতে পারবো যেহেতু ভার্চুয়াল এনভায়রনমেন্ট। হ্যাঁ। আবার চাইলে আপনারা কি বলে এটাকে যে একেবারে সরাসরি ডিভাইস ইউজ করতে পারেন, ফিজিক্যাল ডিভাইস সেটাও করতে পারেন। যদি আপনি ফোর্টিনেট থেকে ফিজিক্যাল ডিভাইস নিয়ে করতে চান সেটাও করতে পারেন, অথবা আমি শুধু। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আমি হাইপার ভিতে হচ্ছে যে ফটোজেটটা রিপ্লাই করছিলাম, কিন্তু হুম হুম। এটাতে ইন্টারফেস আমি হচ্ছে মানে আর অ্যাক্টিভ করতে পারিনি, যে কারণে আর আমি আর কাজ করতে পারিনি, ওভাবে রেখে দিছি আর কি। এই তো এখন শিখবেন, করবেন। দেখাই দেবো কিভাবে করতে হয়। মানে একটাই একটা ইন্টারফেস শুধু অ্যাক্টিভ হয়েছে, সেখানে আমি আর কিছু করতে পারি না, আর কোন ইন্টারফেস অ্যাক্টিভ করতে পারি না। এখন সবই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আপনার মু- প্রশ্ন মুকুল করার জন্য বাকিরা একটু মুকুল ভাই প্রশ্ন আছেন? প্লিজ। জি জি, স্যার আমি আছি, আসসালামু আলাইকুম। বাকিরা একটু। জি, মুকুল ওয়ালাইকুম ভাই, সালাম। আমি রাশেদ বলছিলাম। জি জি জি, চিনতে পারছি বস, বলেন। হ্যাঁ, মুকুল ভাই, এখন কথা হচ্ছে যে আমি তো আপনার আরেকটা কোর্স করতেছি, হ্যাঁ। তো এখন ওইটাও শনিবারে সোমবারে, আপনার এটাও শনিবারে সোমবার, আমি কিভাবে ম্যানেজ করবো আমি কিছু বুঝতে পারতেছি না। এটা কি চেঞ্জ করা যায় সামহাও? উম, ওইটা তো শনিবার আর মঙ্গলবার, এটা হচ্ছে তো শনিবার আর হচ্ছে সোমবার। দেখা যাক কিছু করা যায় কিনা। আপাতত শুরু করি, যদি যারা এনরোলমেন্ট হবে সবার সাথে ডিসকাস করে আমরা জি জি। সেটাকে ই করবো আর কি। আপনার শিডিউল চেঞ্জ করা যেতে পারে। এটা দুই একটা ক্লাস হইলে সেটা আমরা ডিসকাস করে করতে পারবো আশা করি, ইনশাল্লাহ। আশা করি সমস্যা হবে না। আর একজন মনে হয় চ্যাট বক্সে প্রশ্ন করেছিলেন যে আমাদের কোর্স ফি কত। আমাদের রেগুলার ফি হচ্ছে 8,000 টাকা, আফটার ডিসকাউন্টে হচ্ছে 4,999, অর্থাৎ হচ্ছে 5,000 টাকা আমাদের কোর্স ফি। আর হচ্ছে ক্লাস শুরু হবে 27 তারিখ, মানে আগামী শনিবার। আগামী শনিবার আমাদের ক্লাসটি আরম্ভ হবে। আজকের সেশন যে রেকর্ড হচ্ছে, রেকর্ড সহ এবং হচ্ছে কোর্সে অ্যাডমিশন প্রসেস সবকিছু সহ যারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমি মেল করে দিব এবং হোয়াটসঅ্যাপে
এবং আপনারা যারা ওয়ার্কশপ হোয়াটসঅ্যাপে গ্রুপে সংযুক্ত আছেন তাদেরকেও আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আপনারা ভর্তি হতে পারবেন। আমি স্লাইডে বলেছি বিকাশ, রকেট, নগদ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারবেন। তো এই বিষয়। আর আপনার ট্রেনিং এর পরে সবারই একটা এম থাকে, যে লক্ষ্য থাকে যে একটা সার্টিফিকেশন দেব। এই ফর্টিনেটের সবচাইতে আমার মনে হয় ইজি সার্টিফিকেশন পাস করা হচ্ছে ফর্টিনেটের সার্টিফিকেশন। বর্তমানে যে এই সার্টিফিকেশন ডাম্পস কোশ্চিন অথবা মোর দেন 150টা এমসিকিউ মুখস্থ করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে 100 এমসিকিউ মুখস্থ করে আপনি পরীক্ষায় বসতে পারবেন। আমার কাছ থেকে এই এক্সামের বিষয়ে ইনশাল্লাহ সর্বোপরি সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। যারা পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা থাকবে ইনশাল্লাহ কোর্স করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, এই বিষয়ে ইনশাল্লাহ হেল্প থাকবে আর কি। আর কোর্স হিসেবে আমাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট থাকবে আপনাদের শেখানোর ক্ষেত্রে। এবং পরবর্তীতে তো 2 ইয়ার্স রিপিট ফ্যাসিলিটি আছে, নেক্সট বেসেও আপনারা ফ্রি অফ কস্টে কোর্সটি আবার রেগিং করে নিতে পারবেন। রেকর্ড সেশন, রেকর্ড গুলোতে অ্যাক্সেস থাকবে। আপনার কোর্স কমপ্লিটের সার্টিফিকেট প্রোভাইড বাই আমাদের অর্গানাইজেশন থেকে আপনারা পাবেন আর কি। তো এটাই হচ্ছে আমি আবার স্লাইডের কথাটা আবার রিভিউ করলাম। তো যদিও কারো কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড, নির্দ্বিধায় বলতে পারেন। আমরা তো আজকে প্রশ্ন করার জন্য হ্যালো, আসছি। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম, আমি সবুজ বলছিলাম। সাইমন ভাইয়ের প্রতি আমার একটু কোশ্চেন। মানে আমি আমার নেটওয়ার্ক এনভায়রনমেন্টে সোপোজ ইউজ করি, সোপোজ ফায়ারওয়ালটা ইউজ করি। সোপোজ ফায়ারওয়ালটা আমি 10 থেকে 12টা ফায়ারওয়াল ডিল করি। আমার এনভায়রনমেন্টে ফর্টিগেট নাই বললেই চলে। হুম তো হুম আমি ফর্টিগেটও ইউজ করছি। সো দুইটা প্যারালালি আমি ইউজ করছি। সো আচ্ছা। ফর্টিগেটের এনভায়রনমেন্টটা এবং সোপোজের এনভায়রনমেন্টটা আমি দুইটাই দেখছি। ফর্টিগেটের এনভায়রনমেন্টটা আমার কাছে মনে হয়েছে ফিচার অনেক বেশি আহ ইজিয়ার আমার কাছে সোপোজ মনে হয়েছে। তো আচ্ছা। আমার কোশ্চিন হচ্ছে, আমি যেহেতু সোপোজ নিয়ে অলরেডি ডিল করি, তো সোপোজের সাথে আমি কি ফর্টিনেটটা আফটার কোর্স মার্জ করতে পারবো? যেমন পলিসি দুইটার ক্ষেত্রেই একই রকম, মানে হুম পলিসির হুম যত ধরনের পলিসি আছে, ফায়ারওয়াল পলিসি সব একই জায়গায় হবে। মানে আমি ইমপ্লিমেন্ট কিভাবে করব বা এটা। সো আমি জানতে চাচ্ছিলাম যে আমি ফর্টিগেট করে সাপোজে ইমপ্লিমেন্ট বা করতে গেলে কোনো ব্যারিয়ার ফেস করব কিনা, বা দুইটা একই লেভেলে কাজ করতে পারবো কিনা। ব্যারিয়ার ফেস করবেন, বাট সেটা করা যাবে। সেটা একটু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে, সেটা করা যাবে। প্রথমত তো হচ্ছে যে আপনাকে তো এটা রান করতে হবে ফোরটিনেটটা, আপনাকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে হবে। দেন আপনি আহ, যে ইমপ্লিমেন্টেশনটা চাচ্ছেন যে দুইটা কম্বাইনলি কাজ করাবেন, তাই না? মানে আপনার সোফোসও থাকবে, সেই সাথে জি, ফোরটিনেটও জি, থাকবে। আমি দুইটা কম্বাইনলি কাজ করাইতে চাচ্ছি, কারণ আমার যেহেতু ফুল এনভায়রনমেন্টটাই হচ্ছে সাপোজ। তো এই জন্য আর কি ফোর্টিগেটটা খুব একটা নাই বললেই চলে। তো আমি রিসেন্টলি একটা ফোর্টিগেট নিয়েছি ফর দ্য এক্সপেরিমেন্ট পারপাসে। আহ সো আমি চাচ্ছি দুইটাকে একটু মার্জ করাইতে, আমার এনভায়রনমেন্টে দুইটাই আছে। সো আমার ফোকাস হচ্ছে সোপোজ আর কি। হ্যাঁ, করতে পারবেন, সেটা করতে পারবেন। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাহাঙ্গীর ভাই বলেন। জি, বস, একটা আমার কোশ্চেন ছিল। আমি একটু লেটেই জয়েন করছিলাম, আর ফোরটিনেট ফোর্টিগেট নিয়ে আমার তেমন কোনো আইডিয়াও নেই। বাট হুম। আমি একটু শুধু প্রোডাক্ট কয়েকটা সম্পর্কে জানতে চাচ্ছি যে এই প্রোডাক্ট গুলো কি আমাদের এখানে এই কোর্সটার সাথে ম্যাচ করতেছে কিনা। যেটা হচ্ছে যেমন SD1, তারপর হচ্ছে যে SD1 এর যেমন ফোর্টিগেট 300 অ্যাপ, 400 অ্যাপ, হুম এই টাইপের প্রোডাক্ট গুলো। আর সাথে হচ্ছে ফোর্টিগেট 120G, তারপর হুম হুম 40 AP 231K, এই টাইপের। সাথে হচ্ছে ফোর্টিগেট 40F বা এপি গুলো। এক কথায় হচ্ছে, যদি হুম। আমি বলতে চাই, সেটা হচ্ছে আমি যদি এপি ম্যানেজ করতে চাই এটা দিয়ে, যে কয়েকটা মডেল বললাম আপনার, না, কয়েকটা আপনি বলছি আমি। আসলে কি সবগুলো আপনি এখানে পাবেন না। হ্যাঁ, এইগুলো আপনি সবকিছু পাবেন না, যেহেতু আমরা এখানে ফায়ারওয়াল নিয়ে কাজ করব মেইনলি। হ্যাঁ, আমাদের টার্গেটটা জি, হচ্ছে ফায়ারওয়াল নিয়ে। আমাদের ওয়্যারলেস নিয়ে কিন্তু এখানে টার্গেট না। সো আমরা আমরা এইটার ইন্টারফেস ওইটার ইন্টারফেস একটু ডিফারেন্ট। মানে যদি আমরা এটা শিখি, দেন ওইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া পাবো এবং এটা অপারেট করতে পারবো। বাট ফুললি অপারেট করতে ওটা পারবো না। বাট আইডিয়া পাওয়া যাবে।
আইডিয়া পাওয়া যাবে, আপনি একটা আইডিয়া পেতে পারেন। আপনি যেমন ভিপিএন টানেল নিয়ে বলছিলেন হ্যাঁ অলরেডি হ্যাঁ এখানে, হ্যাঁ 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 এখানে কি SD1 এর সাথে আমি ভিপিএন টানেলিং গুলা করতে পারবো? হ্যাঁ, পারবেন পারবেন, সেটা করতে পারবেন। আপনি অন্য কোনো ভেন্ডরের সাথেও করতে পারবেন, যে কোনো ভেন্ডরের সাথে। মানে যদি অন্য কোনো ভেন্ডরের হয়, লাইক পালো আলতোর সাথে বা সোপোসের সাথে, সেটাও করতে পারবেন। সেটা নিয়ে না কোনো মানে প্রবলেম আমার নেই। একটা, এই সবগুলোই আমি কয়েকটা মডেল আমি হয়তো সামনে কাজ করতে হতে পারে, এই জন্য জিজ্ঞেস করলাম যে তাহলে কি আপনারা এইটা একটা এই কাজ কোর্সটাই করেন, আমার জন্য আপনারা ঠিক আছে? কোর্সে আসলে আমি ট্রাই করব যে আপনাদের যদি কোনো কাস্টমাইজ কোনো কিছু দরকার পড়ে, আমি ট্রাই করব আমার এই ইনভারমেন্টে আপনাদেরকে সেটা করে দেখাইতে। হ্যাঁ, যেহেতু এটা জাস্ট থ্যাংক ইউ, একটা থ্যাংক ইউ। কয়েকটা কমান্ড ই করলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাব। সো আমি চেষ্টা করবো জি জি, সেগুলো একটা কাস্টম একটা দুইটা ক্লাস রাখার জন্য, কাস্টমাইজ ক্লাস। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। awesome. আপনার কোশ্চেন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছেন প্লিজ কোশ্চেন করবেন। আর যারা অনেকে অ্যাটেন্ডেন্স করে করেছেন, জয়েন করেছেন, অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে রেজিস্ট্রেশন করতে পারেন নাই, আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটা কপি করে পরে রেজিস্ট্রেশন করলেও হবে। মাত্র মানে 30 মতো রেজিস্ট্রেশন করেছেন আপনারা যারা জয়েন করেছিলেন। যদি ব্যস্ততার কারণে না করতে পারেন, পরে আপনি কপি করে রেখে দিয়ে পরে রেজিস্ট্রেশন করতে পারেন। আর কোর্স রিলেটেড যদি আরো কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, বা আপনারা যে রিয়েল এনভায়রনমেন্টের কোনো প্রবলেম ফেস করছেন বা কোনো কিছু, সেগুলো বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমাদের কোর্সের টাইমটা কিন্তু হচ্ছে রাত 9টা থেকে, হ্যাঁ রাত 9টা থেকে শুরু হবে। এখন টপিক যতক্ষণ পর্যন্ত চলে, তবে আমরা টাইম হচ্ছে 11টা, হ্যাঁ কোনোদিন 11টা লাগবে, কোনোদিন হয়তো বা 10টা 40 50 এরকম টাইম, আবার কোনোদিন হয়তো বা 11টা 10 20 এরকমও লাগতে পারে। এটা আসলে ওই টপিকস এর উপর সেশনটা কতটুকু যাবে এটার উপর ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, তো এক্সাক্ট টাইমটা ফিক্স না, তবে 11টার মধ্যে আমরা যাবো যে সেশনটা এক্সিট করার জন্য। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমরা অনেক কষ্ট করে আমাদের সেশনটাতে জয়েন করেছেন। আপনাদের মোস্ট ওয়েলকাম আমাদের 7i টেকনোলজি পরিবার পক্ষ থেকে। তো আপনাদের সাথে আমাদের যাত্রা শুরু হোক এই কামনাই করি। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে, আমার সাথে অলরেডি আপনাদের প্রত্যেকের কথা হয়েছে, কথা বলেছি। আশা করছি আবারও প্রত্যেকের সাথে ইনশাল্লাহ কথা হবে, যারা আপনাদের কোর্সের সাথে কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। যারা হয়তো বা ব্যস্ততার কারণে অনেক ইস্যুর কারণে করতে পারবে না, তাদেরকে নেক্সট সেশনের জন্য মোস্ট ওয়েলকাম। আর যারা আসতেছেন তাদেরকেও ওয়েলকাম ইনশাল্লাহ। আর আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের আজকে যদি আর কারো কোনো কোশ্চিন না থাকে, মোটামুটি প্রায় 10টা 40 বেজে গেছে, একটা অনেকটা টাইম হয়ে গেছে আর কি। তো সেশনটা তাহলে কবে কবে হচ্ছে ক্লাসটা? যে, তো এখন যদি আমাদের কোনো কোশ্চিন না থাকে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। যদি কোশ্চিন সপ্তাহে না কবে থাকে কবে তো হচ্ছে ক্লাসটা, শনিবার এবং আমাদের সপ্তাহে শনিবার এবং হচ্ছে সোমবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত টাইম। একজনের বস বলছে তার শনিবার একটু সমস্যা, যদি আমরা ডিসকাস করে সেটাকে শিফট করে অন্য ডেটে নিতে পারি, সেটা আমরা ট্রেনিং শুরু করে সেটা আমরা সবার ডিসকাস করে হয়তো অন্য একদিনে শিফট করতে পারবো, সেটা আহ হইতে পারে আর কি। হ্যাঁ, তো এই আপাতত আমাদের শিডিউল। আর কোর্স ফিটা আবারও এগেইন রিপিট করছি, 4,999 টাকা অর্থাৎ 5,000 টাকা। আর কোর্সের শিডিউল শনি এবং সোম রাত 9টা থেকে 11টা পর্যন্ত। তো তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। বস তাহলে আপনি শেষ করেন তোমার সাথে ডিসকাস। আচ্ছা, আমার পেমেন্ট ওয়েটা হচ্ছে বলছিলাম বিকাশ, রকেট, নগদ, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। আমি ওই জন্য বলছিলাম আপনারা রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন লিংকে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব আমাদের ওয়ার্কশপের যে চ্যাট গ্রুপ আছে, গ্রুপে আমি পেমেন্ট লিংক দিয়ে দিব, মানে পেমেন্ট মেথড দিয়ে দিব কি কিভাবে বিকাশ, রকেট, নগদ এবং ব্যাংকের মাধ্যমে আপনি অনলাইন ট্রান্সফারের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারবেন, অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন আর কি। হ্যাঁ, তো আমার সাথেই কথা হবে প্রত্যেকে ইনশাল্লাহ। হ্যাঁ, আমার সাথে কথা হবে। আর আপনাদের সাথে ওয়ান টু ওয়ান কথা হবে গ্রুপে, সব জায়গায় আপনাদেরকে আমি অলমোস্ট সকালে মর্নিং আওয়ারে আপনারা সবকিছু ডিটেলস পেয়ে যাবেন আর কি। তো আপনারা ঘুম থেকে উঠে দেখবেন সবকিছু পেয়ে যাবেন আশা করি। তো বস তাহলে আপনি একটু সবার সাথে কথা বলে তাহলে আমরা সেশন শেষ করি আজকে।